হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা গ্ল্যামডাস্ট থেকে লাইভে চলে এসেছি। যদিও লাইভের পোস্ট দিয়েছিলাম যে 9:30 বাজে লাইভে আসবো, একটু লেট হয়ে গেছে। আসলে আমি একটু বাইরে ছিলাম, বাইরে থেকে এসে লাইভে আসতে আসতে একটু লেট হয়ে গেছে। তো আমাকে যারা যারা দেখতে পাচ্ছ একটু কমেন্ট করে বলে দাও আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, এটা একটু কমেন্ট করে বলে দাও। আর হচ্ছে লাইভটা যারা দেখছো তারা একটু লাইভটা গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আচ্ছা, মানে লাইট কি অনেক বেশি হার্শ লাগতেছে আমাকে দেখতে? তাহলে আমি একটু লাইটটা একটু কমাই দিব, এটাও একটু বলে দিও, ঠিক আছে? আচ্ছা, কার কি অবস্থা? আচ্ছা, তো হচ্ছে আচ্ছা, মিম টুনটুনি হাই, হ্যালো আপু। আচ্ছা, নাসরিন মাইশা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না আপু? ঠিক আছে, আচ্ছা আচ্ছা আপু, ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে। অনি চৌধুরী হাই, হ্যালো আপু। আচ্ছা, দেখা যেহেতু যাচ্ছে তাহলে কথাবার্তা না বেশি না বলে লাইভের দিকে চলে যাই, টপিকে চলে যাই। আর হচ্ছে আমি একটা কথা বলে দিই, আমাদের যে ডেলিভারি চার্জটা সেটা হচ্ছে ঢাকার ভিতরে কিন্তু 60 টাকা, ওকে? 60 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা, আর আউটসাইড ঢাকা হচ্ছে 120 টাকা ডেলিভারি চার্জ। হ্যাঁ আপু, হার্শ লাগছে। আচ্ছা, হার্শ লাগলে তা আপু একটু কমাই দিচ্ছি। আচ্ছা, এখন দেখো ঠিক আছে কিনা, দেখি একটু। এখন লাইট একদম কমাই দিচ্ছি, এখন একটু দেখো ঠিক আছে কিনা, আমি একটু চেক করে নিই। এখন হ্যাঁ, এখন অনেকটাই ক্লিয়ার, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, সুপারস্টার ফাউন্ডেশনের সোয়াচ, আচ্ছা দেখি আপু, যে কয়েকটা পারি সোয়াচ দেখাবো না। সুপারস্টার যদিও টেস্টার নাই, সোয়াচ দেখাতে একটু সমস্যা হয়ে যায়, আমি জাস্ট সামনে থেকে ধরে দেখাই দিব না। তো যেটা হচ্ছে কথা, আমাদের ঢাকার ভিতরে হচ্ছে 60 টাকা ডেলিভারি চার্জ, আউটসাইড ঢাকা হচ্ছে 120 টাকা ডেলিভারি চার্জ। আউটসাইড ঢাকা যত সদরে, যারা যেই সদরেই থাকো না কেন, সদরগুলোতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবা, হোম ডেলিভারি সদরগুলোতে। আর যারা হচ্ছে সদরের বাহিরে থাকো, মানে থানা শহরে বা কোনো গ্রামে থাকো, তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদেরকে আগে ফুল পেমেন্ট বিকাশ ফার্স্ট, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তাদের প্রোডাক্টটা যাবে, ঠিক আছে? সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রোডাক্ট যাবে। আর হচ্ছে যারা মানে সদরগুলোতে থাকো তারা সবাই কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তো অনেক বড় কিন্তু একটা চান্স, ঠিক আছে? হোম ডেলিভারি, আউটসাইড ঢাকা একটা হোম ডেলিভারি পাচ্ছ তোমরা। তো তোমাদের যার যেটাই লাগবে তোমরা হচ্ছে অর্ডার করে ফেলবা, ঠিক আছে? ডেলিভারি কথাটা এখন আমি শেষ করে ফেলছি, তাহলে আমি প্রোডাক্টের দিকে চলে যাই। তো মেইনলি হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে W7 এর হচ্ছে তোমার ব্লাশের দিকে। তো W7 এর সিঙ্গেল ব্লাশগুলো একটু নিয়ে এসো। W7 এর সিঙ্গেল ব্লাশগুলো কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। মাঝখানে স্টক আউট হয়ে গেছিল, এখন কিন্তু আবার চলে আসছে, হিউজ স্টক চলে আসছে। তো তোমরা যারা W7 এর ব্লাশগুলো নিতে চাচ্ছ, আচ্ছা, আইমেজিকের হাইলাইটার নেই, কমেন্ট আমি পড়বো। আচ্ছা আচ্ছা আপু, মেবিলিনের বেবি স্কিন প্রাইমার আছে? হ্যাঁ আপু, বেবি স্কিন প্রাইমার আছে, আমার সামনেই আছে। বেবি স্কিনের প্রাইমার কিন্তু এখন হচ্ছে খুব মানে ডিসকাউন্ট প্রাইসে মাত্র 640 টাকায় পেয়ে যাচ্ছ, ঠিক আছে? বেবি স্কিনের প্রাইমার মাত্র 640 টাকায় পেয়ে যাচ্ছ। আচ্ছা, জয়সিনা আপু, তোমাদের বিহেভিয়ার খুব ভালো অ্যান্ড প্রোডাক্টস তো বেস্ট। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ইউ আর লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ ডিয়ার। আচ্ছা, তো যেটা বলছি, কি জানি বলছিলাম, হ্যাঁ W7 এর তোমাদের ব্লাশগুলো, ক্যান্ডি ব্লাশগুলো, তো ক্যান্ডি ব্লাশগুলো আমাদের কাছে কিন্তু এখন চলে আসছে। তো এটা হচ্ছে ক্যান্ডি ব্লাশের টেস্টার। তো আমি এটা কেটে নিছি, ঠিক আছে? এটা আমি কেটে নিছি তোমাদেরকে দেখানোর জন্য। এটা আমি রিসেন্টলি হচ্ছে আমি টেস্টার থেকে ইউজ করতেছি। কি দরকার এতগুলো টেস্টার থাকতে, অনেকগুলো টেস্টার জমা হয়েছে। তো এই যে হচ্ছে লিকুইড ব্লাশগুলো, এই হচ্ছে লিকুইড ব্লাশগুলো, ঠিক আছে? তো লিকুইড ব্লাশের হচ্ছে 4টা শেড আছে আমাদের কাছে। তো 4টা শেডই হচ্ছে, এই দেখো, এই হচ্ছে 4টা শেড, অ্যাঞ্জেল ডাস্ট, তারপর হচ্ছে জেলাটিক, স্ক্যান্ডাল, গসিপ, যে 4টা শেড, এই হচ্ছে শেডের টেস্টার। তো আমি হচ্ছে জাস্ট টেস্টার থেকে তোমাদের একটু সোয়াচ করে দেখাই। এই হচ্ছে দেখো, সোয়াচ করে দেখাই। এই হচ্ছে অ্যাঞ্জেল ডাস্ট যে শেডটা, সেটা এই হচ্ছে অ্যাঞ্জেল ডাস্ট শেডটা। তারপর আমি জেলাটিক শেডটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার হাতে সেভাবে বোঝা যায় না ভালো। আচ্ছা, আমি আঙ্গুলেই দেখাচ্ছি। তো এই হচ্ছে অ্যাঞ্জেল ডাস্ট যে শেড, সেটা। দেন এটা হচ্ছে জেলাটিক শেডটা। দেন হচ্ছে স্ক্যান্ডাল কিন্তু খুবই জোস একটা শেড, ঠিক আছে? এটা হচ্ছে স্ক্যান্ডাল, যারা হচ্ছে অনেক বেশি পিঙ্কিশ পছন্দ করো তাদের জন্য স্ক্যান্ডাল। দেন হচ্ছে গসিপটা একটু পিচ টাইপের, যারা পিচ টাইপের একটা পিচ টোনের শেড পছন্দ করো তাদের জন্য গসিপটা কিন্তু খুবই জোস। এটা হচ্ছে গসিপটা, এটা হচ্ছে স্ক্যান্ডাল, এটা হচ্ছে জেলাটিক, আর এটা হচ্ছে অ্যাঞ্জেল ডাস্ট।
তো এই হচ্ছে 4টা কালার, 4টা সোয়াচ আমি দেখাই দিলাম, ঠিক আছে। তো টেস্টার থেকে কিন্তু আমি সোয়াচ দেখাই দিছি, তো প্রত্যেকটাই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। টেস্টার কিন্তু সেল হবে না, টেস্টার সেলের জন্য না। তো এই হচ্ছে ক্যান্ডি ব্রাশগুলো, প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা, ঠিক আছে। প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা তোমার ক্যান্ডি ব্লাশগুলো। তো যারা যারা ক্যান্ডি ব্লাশ অর্ডার করবা 4টা শেডই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যারা সোয়াচ চাও, দেখো আমি লাইভে একদম রিয়েল সোয়াচ করে দেখাই দিছি লাইভে। তো যারা রিয়েল সোয়াচ চাচ্ছিলা তাদের জন্য আমি লাইভে সোয়াচ করে দেখাই দিছি। তো এইটার প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা করে, ঠিক আছে। মাত্র হচ্ছে 350 টাকা করে হচ্ছে W7 এর ক্যান্ডি ব্লাশগুলো। এগুলো কিন্তু খুবই পিগমেন্টেড, ঠিক আছে। জাস্ট অল্প একটু দিলেই কিন্তু একদম গাল একদম অনেক বেশি মানে সুন্দর লাগে। তো এই হচ্ছে 4টা কালার, প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা করে। আচ্ছা একটু কমেন্ট করি, W7 এর প্রাইমার হবে? হ্যাঁ আপু W7 এর প্রাইমার হবে। আচ্ছা আপু মেকআপ রেভলিউশনের C2 শেডের সোয়াচ দেখাবো প্লিজ। আপু মেকআপ রেভলিউশনের কনসিলার না আপু, এখন জাস্ট C4 শেডটা আছে, বাকিগুলো শেষ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি 1 উইকের মধ্যে স্টক হয়ে আবার নতুন স্টক চলে আসবে, ঠিক আছে। এটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই, ইনশাল্লাহ চলে আসবে তাড়াতাড়ি। W7 এর প্রাইমার অ্যাভেলেবেল আছে আপু। W7 এর প্রাইমারের প্রাইস হচ্ছে 490 টাকা। পারফেকশন প্রাইমারটাও আছে, প্রাইম ম্যাজিক যে প্রাইমারটা সেটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। প্রাইম ম্যাজিক প্রাইমারটা আমি দেখাই দিচ্ছি, এটা আমারটা ইউজ করাটা একদম একদম শেষের দিকে প্রায়। তো এই হচ্ছে প্রাইম ম্যাজিক প্রাইমারটা, এটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। এটা প্রাইস হচ্ছে 490 টাকা। আর পারফেকশন প্রাইমারটা একটু নিয়ে আসো W7 এর। আরেকটা যাদের হচ্ছে পোর্স, যাদের স্কিনে আছে ওপেন পোর্স আছে, ফেসটা স্মুথ না, ছোট 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 দানা মানে কেমন জানি একটু হয়ে থাকে, ছিদ্র ছিদ্র টাইপ, ঠিক আছে। ওইটা পোর্স। তো যাদের পোর্সের প্রবলেমটা আছে তারা হচ্ছে একদম চোখ বন্ধ করে W7 এর যে পারফেকশন প্রাইমারটা আছে সেটা ইউজ করবা। পোর্সের জন্য কিন্তু ওইটা অনেক অনেক ভালো। এটা প্রাইস হচ্ছে মাত্র 490 টাকা। এখন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, এটা নতুন স্টক আসছে। তোমার ইউকের যত প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস একটু বাড়ছে আগের থেকে, এখন একটু প্রাইস বাড়ছে, তাও বেশি না, আমরা যথেষ্ট রিজনেবল রাখার ট্রাই করছি। তো এই হচ্ছে দুইটা W7 এর প্রাইমার, কিন্তু দুইটা অ্যাভেলেবেল আছে। এটা কিন্তু পারফেকশন প্রাইমারটা, এটা হচ্ছে যাদের পোর্সের প্রবলেম আছে তাদের জন্য। এটা কিন্তু অল স্কিনে ইউজ করা যাবে, ঠিক আছে। অল স্কিনে ইউজ করা যাবে। যাদের স্কিন অয়েলি থাকে তারা চাইলে অন্য একটা প্রাইমার ইউজ করে, হচ্ছে এই প্রাইমারটা ইউজ করে দেন যেখানে তোমার পোর্স গুলো আছে, এই নোজের আশেপাশে এরিয়াটাতে অনেক বেশি পোর্স যাদের থাকে তারা হচ্ছে এই প্রাইমারটা ফার্স্ট ইউজ করে দেন হচ্ছে পোর ব্লার করে এরকম যে কোনো একটা প্রাইমার জাস্ট নিয়ে ইউজ করলেই হবে। জাস্ট ধরো এই প্রাইমারটা যদি তোমরা ইউজ করো সেক্ষেত্রে এটা ইউজ করতে পারো যদি অয়েলি স্কিন হয়ে থাকে। আদারওয়াইজ যদি নর্মাল স্কিন বা ড্রাই স্কিন হয়ে থাকে দেন হচ্ছে কোনো এক্সট্রা তোমার সিলিকন বেজের প্রাইমার ইউজ করার দরকার নেই। তো এই দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে এখন, প্রাইস মাত্র 490 টাকা। আচ্ছা অয়েল স্কিনের জন্য একদম ফুল কভারেজ প্রেসড পাউডার কোনটা ভালো হবে? আপু অয়েল স্কিনের জন্য আমাদের এখন ফুল কভারেজ প্রেসড পাউডার হচ্ছে কালার ম্যাক্সের প্রেসড পাউডারটা অ্যাভেলেবেল আছে। ওটা কিন্তু ফুল কভারেজ, এত ভালো কভারেজ দেয়। ইভেন হচ্ছে তুমি নো মেকআপ লুক যেটাকে বলে না ওইরকম যদি চাও সেক্ষেত্রে হচ্ছে কালার ম্যাক্সটা কিন্তু ইউজ করতে পারো। কালার ম্যাক্সটা এত হেভি কভারেজ দেয়। কালার ম্যাক্স একটা ফেস পাউডার নিয়ে এসো। তো কালার ম্যাক্সটা একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারো। কালার ম্যাক্স কিন্তু এখন মাত্র 500 টাকায় পেয়ে যাচ্ছ। কোন লেন্স আপু আপনাদের পেজের লেন্সটা? হ্যাঁ আপু এই লেন্সটা আমাদের পেজে অ্যাভেলেবেল আছে, যদি নিতে চাও। প্রাইস মাত্র ডিসকাউন্টটা এখন মাত্র 350 টাকা লেন্সে, ঠিক আছে। লেন্সের উপরে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়েছি। তো লেন্স মাত্র এখন 350 টাকা করে পেয়ে যাচ্ছ। এই লেন্সগুলো কিন্তু আমাদের কাছে 400 সামথিং প্রাইস ছিল, 450 আপ ছিল এরকম। তো এখন কিন্তু লেন্সগুলো ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে, একদম বেলার লেন্সগুলো, মানে খুবই 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 কমফোর্টেবল লেন্স। আমি কি অনেক দিন ধরে এই লেন্সটা ইউজ করতেছি, এটা আমার অনেক পছন্দের একটা শেড। তো কেউ এই লেন্সটা নিতে চাইলে হচ্ছে পেজে ইনবক্স করে দিও, পেয়ে যাবে, ঠিক আছে। বলে দিও যে আপুর লেন্সটা দিলেই হবে, আপুর লেন্সটা আছে ওইটা অর্ডার করবো, ঠিক আছে। প্রাইস হচ্ছে 350 টাকা। আচ্ছা তো ফেস পাউডারটা দেখাই দিই। এই হচ্ছে কালার ম্যাক্সের ফেস পাউডারটা। কোন লিপস্টিক দিছো আপু? আজকে খুবই রিজনেবল প্রাইসে দুইটা লিপস্টিক শেড মিক্সড করে ইউজ করছি, আমি দেখাই দিব, ঠিক আছে। কিউবেস্টের দুইটা লিপস্টিক ইউজ করছি। এই যে এই দেখো, এই হচ্ছে কালার ম্যাক্সের ফেস পাউডারটার প্যাকেজিংটা। তো এই হচ্ছে মিররটা, আচ্ছা এই হচ্ছে মিরর, দেন হচ্ছে এখানে হচ্ছে ফেস পাউডারটা, আর এইটা হচ্ছে তুমি একটা পাফ পেয়ে যাচ্ছ। এটা চাইলে কিন্তু ভিজিয়েও হচ্ছে তোমরা ফেসে অ্যাপ্লাই করতে পারবা এটা, ঠিক আছে। অ্যাজ এ পাউডার ফাউন্ডেশন টাইপের ইউজ করতে পারবা, মানে ভিজিয়ে পাফটা ভিজিয়ে ইউজ করতে পারবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 2 নাম্বার শেড, ন্যাচারাল যে শেডটা সেটা, ঠিক আছে। তো খুব ইজিলি হচ্ছে, এটা একদম ফুল কভারেজ। আমি
সোয়াচ করবো না, থাক, এটা হচ্ছে টেস্টার যেহেতু নাই সোয়াচ করলাম না। তো কেউ যদি কালার মিক্সে ফেস পাউডার নিতে চাও তারা হচ্ছে নিতে পারবা। আমি একটা ইউজ করছি, যদিও আমারটা এখন আশেপাশে নাই, আমি হচ্ছে শেড নাম্বার 4 ইউজ করি, ঠিক আছে। তো এইটা হচ্ছে শেড নাম্বার 2টা, যে কেউ যদি কালার মিক্সে ফেস পাউডার নিতে চাও চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো, একদম অনেক ফুল কভারেজ, খুবই ভালো একটা ফেস পাউডার। 500 টাকা এখন হচ্ছে অফারে, মাত্র 500 টাকা। লিপস্টিক দুইটা দেখাই দিচ্ছি, আচ্ছা দাঁড়াও, আমি জানি যে লিপস্টিক নিয়ে কথা হবে, তো এই হচ্ছে এই দুইটা লিপস্টিক আমি হচ্ছে ইউজ করেছি, ঠিক আছে। একটা হচ্ছে তোমার কিউবেস্টের 8 নাম্বার, আর একটা হচ্ছে কিউবেস্টের 17 নাম্বার, 8 আর 17, ঠিক আছে। এই দুইটা লিপস্টিকের শেড হচ্ছে মিক্সড করে ইউজ করেছি। ফার্স্টে হচ্ছে 8 নাম্বারটা অ্যাপ্লাই করে দেন হচ্ছে 17 নাম্বারটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তারপরে হচ্ছে কিউট একটা মানে মিষ্টি কালার একটা শেড আসছে। এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 140 টাকা করে। এইটার শেড বেশি নাই, মনে হয় 5-6 পিস করে দেয়া যাবে। তো কেউ যদি অর্ডার করতে চাও অর্ডার করে ফেলো। 8 নাম্বার শেড আর 17 নাম্বার শেড, এই দুইটা শেড মিক্সড করে হচ্ছে আজকে আমি ইউজ করেছি। প্রাইস হচ্ছে 140 টাকা করে। আপু আইম্যাজিক লিপস্টিক 28 আর 44 এর শেড পাশাপাশি সোয়াচ দেখাবো প্লিজ। আপু আইম্যাজিকের 28 আছে কিনা জানি না, 44টাও চেক করতে হবে। আইম্যাজিকের 44 আছে, এখানে চেক করো, এখানে একটু ওয়েট করো দিশা আপু, দেখাবো, ঠিক আছে। তোমার কাছে লেন্স পাওয়া যায়? হ্যাঁ আপু, মিমাপু, লেন্স আছে আমাদের কাছে। রেভলিউশনের ব্লাশ প্যালেট অ্যান্ড হাইলাইটার স্টকে আসছে। রেভলিউশনের ব্লাশ প্যালেট আপু হচ্ছে এটা আমাদের কাছে, সুগার অ্যান্ড স্পাইসটা তো অনেকদিন ধরে অ্যাভেলেবেল আছে, বাট এখন মেবি স্টক আউটের দিকে। তো কেউ যদি সুগার অ্যান্ড স্পাইস যদি কারো অনেক দরকার হয়ে থাকে বা কারো যদি প্রয়োজন নিতে চাচ্ছ না, পারচেস করছো না, করবা তো প্লিজ করে ফেলো। মেবি আমাদের কাছে আর 10 পিসেসের মতো অ্যাভেলেবেল আছে, এটা কিন্তু স্টক আউটের দিকে। আমি কিন্তু আর এটা শেষ হয়ে গেলে মনে হয় এই প্রাইসে এখন যে 650 টাকায় পাচ্ছ তোমরা, তখন কিন্তু আর 650 টাকায় আমি মানে দিতেই পারবো না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আগের স্টকটা, লকডাউনের আগের আসা প্রোডাক্ট এটা। সো এখন হচ্ছে 650 টাকায় পাচ্ছ। নতুন যে স্টকটা আমাদের কাছে আসবে ওইটা আসার পর কিন্তু 650 আর পসিবলই হবে না। রেভলিউশনের প্রোডাক্টের প্রাইস হিউজ বেড়ে গেছে। তো এইটা কিন্তু মাত্র 650 টাকা করে তোমরা পেয়ে যাচ্ছ রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস ব্লাশ প্যালেট যেটা। আর এদিক দিয়ে হচ্ছে রেভলিউশনের শিমার ব্রিক প্যালেটটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। এটা মেবি আর লাস্ট পিস অ্যাভেলেবেল আছে, আর কোনো একজনকে দেওয়া যাবে। প্রাইস হচ্ছে মাত্র 799 টাকা। এটা প্রাইস হচ্ছে 799 টাকা। ওকে, রেভলিউশনের শিমার ব্রিক যে প্যালেটটা সেটা, এটা কিন্তু ফুল হাইলাইটার একটা প্যালেট, ঠিক আছে। এটা চাইলে তোমরা হচ্ছে আইশ্যাডো হিসাবে এটা কিছু কালার আছে ইউজ করতে পারবা। খুবই মানে অসাম একটা এটা, মানে খুবই জোস লাগে আমার কাছে এই প্যালেটটা। তো এটার প্রাইস হচ্ছে 799 টাকা। আর হচ্ছে রেভলিউশনের প্যালেট বলতে হচ্ছে যে গোল্ডেন সুগার 2 রোজ গোল্ড, যেটা গোল্ডেন সুগার 2টা অ্যাভেলেবেল আছে, এটার প্রাইস হচ্ছে 630 টাকা। 630 টাকা হচ্ছে গোল্ডেন সুগার 2 এর প্রাইস। আর হচ্ছে দেখাচ্ছি এটা বেশি নাই, ব্লাশ কুইন মেবি 2-1 পিস আছে লাস্ট। এই ব্লাশ কুইন প্যালেটটাও কিন্তু সেম হচ্ছে তোমাদের 630 টাকা প্রাইস পড়বে। অনলি সুগার এন্ড স্পাইসটা 650 টাকা। আদারওয়াইজ যে প্যালেটগুলো আছে গোল্ডেন সুগার 2, ব্লাশ কুইন, তারপর হচ্ছে গডেস প্যালেটও মেবি 2-1টা আছে। তো ওগুলোর প্রাইস কিন্তু এই প্রত্যেকটার প্রাইস হচ্ছে 630 টাকা পড়বে। নিপা রহমান আপু লেন্স সেল করো? হ্যাঁ আপু, লেন্স আছে আমাদের পেজে। ব্লাশ দেখা আপু, ব্লাশই দেখাচ্ছি। আমার মুখে ব্রণ উঠে আবার শেষ হয়, আবার উঠে, প্লিজ কোনটা নিব বলো। আচ্ছা আপু, আপনি বেরিলির যে একনি সিরামটা আছে এখানে তা তো ওই বেরিলি কোম্পানির হচ্ছে একনি সিরামটা ইউজ করতে পারেন, ওটা কিন্তু একনির জন্য খুবই হেল্পফুল। আর আদারওয়াইজ যেহেতু মানে পিম্পল উঠে, এটা কিন্তু সিজনাল কিছু প্রবলেম হয়, বাট মান্থে একটা টাইমে হচ্ছে অনেকেরই দেখা যায় যে পিম্পল ফেসে হয় আবার চলে যায়, ওইটা কোনো কিছু না। একটু বেশি বেশি পানি খান আর হচ্ছে বেরিলির একনি সিরামটা ইউজ করেন। বেরিলির একনি সিরামটা কিন্তু খুবই ভালো, প্রাইস হচ্ছে অফার প্রাইসে মাত্র 280 টাকা। তো অনেক রিজনেবল প্রাইসে বেরিলির একনি সিরামটাও পেয়ে যাচ্ছেন। এটার রিভিউজ ভর্তি, ঠিক আছে। কেউ যদি গুগল করেন তাহলে বুঝতে পারবেন যে এটা রিভিউ কত বেশি। তো এটা মাত্র 280 টাকায় পেয়ে যাচ্ছেন। তো এই বেরিলির একনি সিরামটা ইউজ করলে কিন্তু অনেক ভালো, আপনি একটা বেনিফিট পাবেন। দেখবেন আপনার যে ছোট ছোট বাম্পস থাকে বা হচ্ছে পিম্পল যে হয় সেটা কিন্তু খুবই কমে আসবে, ঠিক আছে। যাদের অনেক বেশি পিম্পলের প্রবলেম আছে তারা তো অনেক ভালো তাড়াতাড়ি চেঞ্জটা বুঝতে পারবে। তো বেরিলির একনি সিরামটা ইউজ করতে পারেন। আর আদারওয়াইজ হচ্ছে আমাদের যে কোরিয়ান যে সামবাইবির সেটগুলো আছে ওখান থেকে আহাবার যে সেটটা সেটা ইউজ করতে পারেন। ওইটা ইউজ করলেও কিন্তু আপনার পিম্পলের যে প্রবলেমটা সেটা কিন্তু অনেক ভালোভাবে সলভ হবে। আপু ফুল কভারেজ কনসিলার কি কি আছে? আপু এলেগার্লের কনসিলার আছে, এলেগার্লের কনসিলার হচ্ছে ফুল কভারেজ। দেন হচ্ছে
ওয়েট এন্ড ওয়াইল্ডের কনসিলারটাও কিন্তু ফুল কভারেজ, ঠিক আছে। তো আপাতত এলে গার্লের কনসিলার, ও আইম্যাজিকের কনসিলার, আইম্যাজিকের কনসিলার কি বলবো, অসাধারণ কনসিলার। আইম্যাজিকের কনসিলার এতটাই কভারেজ দেয়, মানে ফুল মেকওভার সব পসিবল আইম্যাজিকের জাস্ট কনসিলার ইউজ করে, ঠিক আছে। তো আইম্যাজিকের কনসিলারের প্রাইস কিন্তু মাত্র 250 টাকা। কেউ যদি আইম্যাজিকের কনসিলার পারচেস করতে চাও মাত্র 250 টাকা করে, আমাদের কাছে 3-4টা শেড অ্যাভেলেবেল আছে, স্কিন টোনের সাথে ম্যাচ করে নিয়ে নিতে পারো মাত্র 250 টাকা। বেস্ট কনসিলার আইম্যাজিক কনসিলার, ঠিক আছে। আপু প্লিজ অন্য কালারগুলো দেখান। কিসের কালার আপু? লেন্সের? আপু লেন্সের কালার হচ্ছে ইনবক্স করেন, ছবি দিয়ে দিব না, অসুবিধা নেই। এখন হচ্ছে লেন্স, কারণ লাইভে লেন্স দেখাইতে নিলে লেন্সের কোনো কালারই বোঝা যায় না। হুইচ লেন্স শেড আপু? লেন্সের শেড আপু লেন্স হচ্ছে বেলা সামথিং ব্লোন ছিল, লেন্সটার নাম ভুলে গেছি, কিন্তু অ্যাভেলেবেল আছে। কেউ যদি অর্ডার করতে চান ইনবক্স করে দেন, অসুবিধা নেই। আপু আমার কিছু প্রোডাক্ট নিব। আচ্ছা মিমা আপু তুমি যা যা নিবা পেজে ইনবক্স করে তো রিপ্লাই দিয়ে দিবে। আপু অন্য লেন্সগুলো দেখো। আপু অন্য লেন্সগুলো আমি 2-1টা দেখাইতে পারি, কিন্তু লাইভে কিচ্ছু বুঝতে পারবে না, আমি দেখাচ্ছি। 2-1টা লেন্স নিয়ে আসো তো। NC20 আপু তুমি কোন ফাউন্ডেশন লাগাইছো? আপু আজকে হচ্ছে আমি জানি না কেউ বিশ্বাস করবা কি করবা না, W7 এর ফাউন্ডেশনের একদম লাইট শেড যেটা ক্রিম বলি সেটা লাগাইছিলাম। ইভেন হচ্ছে আমি দুপুরবেলা বের হয়েছিলাম, একটু আগে বাসায় আসছি, একদম দেখো মানে যেভাবে গেছি আমি বাসায় এসে জাস্ট লেন্স পরছি আর কিচ্ছু করি নাই। আর তো এইভাবেই আসি, দেখো একটুও ফাউন্ডেশন কিচ্ছু নষ্ট হয় নাই, একদম যেভাবে বের হয়েছে সেভাবে। আর আমি চিন্তা করছি এত লাইট শেড ইউজ করতেছি অনেক বেশি সাদা লাগবে কিনা, না ওরকম কিছুও লাগে নাই। এত ভালো করে ব্লেন্ড করছিলাম যে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, একদম বসে গেছিলো। আর লুজ পাউডার টাউডার দিয়ে তো খুব সুন্দর করে সেট করে ফেলছিলাম, এই জন্য হচ্ছে এখনও তেমন কিছু করে না। দেখো ক্র্যাকটাকও করে নাই। এদিকে একটু স্মাইল লাইন আসছে, আমার স্মাইল লাইন পরে মাঝে মধ্যে, তো ওই স্মাইল লাইন আসছে এদিকে একটা, এই যে এদিকে। তো আর কিছুই না। এই হচ্ছে W7 ফাউন্ডেশন, যদি কেউ পারচেস করতে চাও করে ফেললো, জোস একটা ফাউন্ডেশন, ঠিক আছে। তো W7 ফাউন্ডেশনের প্রাইস মাত্র এখন 580 টাকা করে। এই দেখো আমি লেন্স দেখাচ্ছি একটা, এটা হচ্ছে বেলার সার্কেল হেজেল, ঠিক আছে। এটা হচ্ছে সার্কেল হেজেল, দেখো আমি জানি না বোঝা যাবে কিনা, কিন্তু দেখো এটা হচ্ছে বেলার সার্কেল হেজেল একটা শেড। তারপর আরেকটা দেখাচ্ছি, এইটা হচ্ছে কন্টুয়ার গ্রিন, ঠিক আছে। এটা হচ্ছে গ্রিন একটা শেড, এটা মিন্ট গ্রিন টাইপের। আমি এই লেন্সটা একদিন পরবো। আচ্ছা নেক্সট যেদিন লাইভে আসবো তখন এখান থেকে একটা লেন্স পরে আসবো। এটা হচ্ছে মিন্ট গ্রিন টাইপের একটা শেড। প্রত্যেকটা লেন্সই কিন্তু 350 টাকা করে। তো যারা যারা লেন্স নিবে অর্ডার করে ফেললো, ঠিক আছে। লেন্স কিন্তু অফারে পেয়ে যাচ্ছ। আর আমার মোস্ট ফেভারিট শেডের মানে লেন্সের মধ্যে এই শেডটা হচ্ছে স্যান্ডি ব্রাউন। এই স্যান্ডি ব্রাউন শেডটা এত পছন্দের আমার, একদম এত সুন্দর লাগে চোখে, ন্যাচারাল ব্রাউন মনে হয়। তো এই হচ্ছে স্যান্ডি ব্রাউন শেডটা। কেউ যদি ব্রাউন আইস পছন্দ করো, ন্যাচারাল ব্রাউন আইস, মানে লেন্স পরছে বোঝা যাবে না এরকম, যদি কেউ লেন্স মানে লুকোচুরি টাইপের যদি চাও যে তুমি কাউকে ফিল করাবা যে তোমার চোখ ব্রাউন, ঠিক আছে, তাহলে হচ্ছে এই স্যান্ডি ব্রাউন শেডটা নিয়ে নাও। এত সুন্দর ন্যাচারাল একটা ব্রাউন টোন আসে, মানে শেড আসে চোখের মধ্যে। তো এই হচ্ছে স্যান্ডি ব্রাউন শেডটা। এই আমি দেখাইছি কয়টা লেন্স, জানি না ও দেখতে পারছো কিনা। আচ্ছা NC25 এ মেবেলিনের সুপারস্টার কোন শেডটা ম্যাচ হবে? আপু মেবেলিন সুপারস্টারটা কিন্তু একটু অক্সিডাইজ হয়, তো 1 শেড লাইট ইউজ করতে হয়। সো আপনার যেহেতু NC25, আপনি হচ্ছে 128 নাম্বার শেডটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। 128 নাম্বার শেড, 128, হ্যাঁ 128 নিলে পারফেক্ট হবে। আচ্ছা আপু মেকআপ রেভলিউশনের ব্লাশ প্যালেট অ্যাভেলেবেল আছে? হ্যাঁ আপু মেকআপ রেভলিউশনের ব্লাশ প্যালেট অনেকগুলো আছে, আমি তো দেখালাম। আপু আজ আমার লিপস্টিক পাইছি মিলানি, তাই? আচ্ছা আপু তোমার আপু আমার কমেন্ট পড়তেছো না? আপু আমি সবার কমেন্ট পড়তেছি। আপু আই হ্যাভ মিক্সড, আচ্ছা আপু আই হ্যাভ সিন সাম মিক্সড রিভিউস অ্যাবাউট ইউর পেজ। সাম আর সেইং ইউ আর সেলিং ফেক ফাউন্ডেশন, ক্যান ইউ ক্লিয়ার দ্যাট? আই এম প্ল্যানিং টু বাই ফ্রম ইউ বাট মেকিং মি কনফিউজড। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো একটা কথা জিজ্ঞাসা করছেন। আচ্ছা আপু ফার্স্ট অফ অল আমি বলে দেই যে যদি কেউ কখনো ভালো কিছু করতে চায় তখন তার এগেনস্টে অনেক উল্টাপাল্টা কথাই আসে। তো এরকম হচ্ছে আমাদের গ্ল্যামডাস্ট নিয়েও এরকম অনেক উল্টাপাল্টা কথা আছে। তো আমি নিজেও অনেকগুলো গ্রুপে নিজে এই জিনিসটা খেয়াল করছি, ফেস করছি। আমি যখন তাদের সাথে বার্গেনিং করতে গেছি তারা আমার সাথে কথাই বলে নাই, ইভেন হচ্ছে আমাকে ব্লক করে দিচ্ছে আর এরকম। বা আমি যখন বিভিন্ন গ্রুপের অ্যাডমিনের সাথেও এটা নিয়ে কথা বলতে গেছি, তো তারা আমাকে ডিরেক্টলি বলছে যে আপনার পেজ আপনি হ্যান্ডেল করেন, আপনি কিভাবে বুঝবেন সেটা আপনি করেন, আমাদের কিছু যায় আসে না। তো মানে এই জিনিসগুলো না আসলে অনেক সময় ফিল করছি, তো পরে চিন্তা করছি কি দরকার নাই।
আমি আমার কাজের মাধ্যমে প্রুফ করব, ঠিক আছে? তখন আমাকে অনেকেই, আমাদের অনেক কাস্টমার থেকে শুরু করে, তারপর হচ্ছে আমরা নিজেরাও, আমাদের তো নিজেরও ফ্রেন্ড সার্কেল আছে বা সবাই থেকে শুরু করে, যখন দেয় যে দেখো এই যে অমুক গ্রুপে তোমার পেজ নিয়ে কথা হচ্ছে, যে গ্ল্যামডাস্ট নাকি ফেক প্রোডাক্ট সেল করে। ফেক প্রোডাক্ট কি বলতে কি আপু জানেন, আমার কাছে মেবেলিনের সুপারস্টার ফাউন্ডেশনটা কিন্তু আছে, এই যে আমি হচ্ছে ধরছি, আপনি চাইলে কিউআর কোডটা স্ক্যান করে নেন, আর কিউআর কোডটা স্ক্যান করলে হচ্ছে কিন্তু ফুল ডিটেলসটা চলে আসবে, রেপ্লিকা না অরিজিনাল এটা হচ্ছে বুঝতে পারবেন। আর হচ্ছে যদি রেপ্লিকাই সেল করতাম তাহলে গ্ল্যামডাস্ট কিন্তু এরকম তার রিভিউটা ধরে রাখতে পারতো না। হয়েছে কি, একটা টাইমে হচ্ছে মানে বিজনেস স্টার্টিং এর দিকে না, মানে হেল্প করার মতো আসলে তেমন কেউ ছিল না, নিজেরাই বুঝে করতে করতে এই 3-3.5 বছরের গ্ল্যামডাস্ট এমন একটা লেভেলে আসছে আল্লাহ রহমতে, আপনাদের দোয়ায়। তো যেটা হয়েছে আসলে, তো এরকম অনেক মানুষই মানে আমার পিছে পড়ছে, ইভেন আমার আশেপাশে কিছু পেজ আছে বা কিছু গ্রুপ আছে, তারা আসলে করে কি, তাদের কোনো প্রোডাক্ট লাগবে, তারা লোক পাঠায় দেয় আমার কাছে, ইভেন কে সেটাও আমি জানি, লোক পাঠায় দেয় আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যায়। ধরেন একটা W7 এর তার অর্ডার হয়েছে, W7 এর ফাউন্ডেশন বা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন তার কাছে নাই, তখন কি করে আমার এখানে লোক পাঠায় দেয়, তো পাঠায় দিয়ে নিয়ে যায়। তো কাজটা তারা কি করে, পরিচিত তো আমরা তেমন কিছু বলতেও পারি না, কারণ সুপারস্টার ফাউন্ডেশন তার একটা আছে, তার কিন্তু তার স্টকে নাই। আর আমাদের যদি স্টক দেখায় আপুরা, আপনারা বলবেন এত মানে আমাদের কাছে এখন মনে হয় 1100-1200 পিস সুপারস্টার ফাউন্ডেশন মানে স্টকে আছে, ঠিক আছে? আমি যদি স্টকে নিয়ে গোডাউনে নিয়ে যে দেখাই, তাইলে আপনারা বুঝবেন যে আমি আসলেই চাপা মারতেছি না কি করতেছি। তো যদিও এত শো অফের প্রয়োজন মনেই করি না, একদম খুব সাইলেন্ট থাকতে পছন্দ করি, আগে লাইফ টাইপেও আসতাম না, এখন ফেস করতেছি, ধীরে ধীরে আরো ফেস করব মানুষকে, ঠিক আছে? তো যেটা হচ্ছে কথা, তো সুপারস্টার ফাউন্ডেশনটা লাগবে, বা ধরেন একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনই লাগবে, তো এই সেটটা দেন, আমি হচ্ছে আমার প্রোডাক্ট যখন আসবে তখন আমি আপনাকে কালকে দিয়ে যাব। তো এরকম করে একটা ফাউন্ডেশন নিয়ে আসে, ধরেন আমার এখানে আসে, তো আমাদের এমপ্লয়িরা বা যে কেউ যে ওনাকে ফাউন্ডেশনটা দিয়ে দেয় কোনো টাকা ছাড়া, জাস্ট এক্সচেঞ্জ, তার যখন আসবে সে আমাকে দিয়ে দিবে, আমার কাছে ওনার অর্ডার হয়েছে, ওনার এখন নাই। আশেপাশের পেজ এগুলো, ঠিক আছে? আমার বাসার আশেপাশে কিছু পেজের ওনার আছে এরকম, তো তারা কি করে, আমরা কিছু বলিও না, কি দরকার মানুষের সাথে গ্যাঞ্জাম করে, ঠিক আছে? আমার সাথে কারোর সাথে ঝগড়া করার দরকার নাই। তারপর হয় কি, ইভেন সেই মানুষগুলা, আমি তো হয়ে যায়, ইভেন সেই মানুষগুলা আমার কিছু রেগুলার কাস্টমার আছে, ধরেন তাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে পড়ে কিন্তু আমার রেগুলার কাস্টমার, তো তাদের কাছে হয় কি ব্যাপারটা, যে তারা মানে তার ফ্রেন্ডদেরকে বলে, সেই রিওন্ড পেজের ওনারগুলা, যে আমার কাছ থেকে গ্ল্যামডাস্ট প্রোডাক্ট নিয়ে সেল করে। আরে ভাই, তুমি নিজে লোক পাঠাইছো, আমার এখান থেকে লোক পাঠাইছো, ফাউন্ডেশন নিয়ে গেছো, আমরা কিচ্ছু বলি না, এক্সচেঞ্জে তুমি নিয়ে গেছো, তোমার কাছ থেকে টাকা পয়সা কিচ্ছু নেই নাই, তুমি বলছো আমার গোল্ডেন বেস ফাউন্ডেশনটা দেন, আমার যখন আসবে তখন আমি আপনাকে দিয়ে যাব, বা এইটা আসছে এই ব্রাশ সেটটা দেন, আমার যখন আসছে আমি আপনাকে নিয়ে যাব, তো আমি আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? এইভাবে দেওয়ার পরে হচ্ছে তারা উল্টাপাল্টা কথা বলে, মানে বাজায় বেড়ায় যায়, গ্ল্যামডাস্ট তার থেকে প্রোডাক্ট নেই, আচ্ছা নেই, সমস্যা নেই, এটা আমার কাস্টমারদের বলে, আমার কাস্টমাররা ঠিকই জানে আমাদের প্রোডাক্ট কোথা থেকে আসে বা কি করে। তারপর হচ্ছে বিভিন্ন পেজে, তখন যখন হচ্ছে বলতেছি যে কথাটা আসলে বলতেছিলাম, কমেন্টে যেগুলো আসে যে রেপ্লিকা সেল করে বা ভিক্টোরিয়া বডি মিস্ট নিয়ে কথা হচ্ছিল, এই সে হাবিজাবি, আচ্ছা, তো তখন যেগুলো করলো, মানে একটা মানুষের কমন সেন্স কত কম থাকলে এইটা নিয়ে কথা বলে। ভিক্টোরিয়া সিক্রেটের আপনি শপে যাবেন, ওদের শোরুমে যখন যাবেন তখন দেখবেন ওদের হচ্ছে একদম বেস্ট সেলিং যে পারফিউম, বডি মিস্টগুলা, পারফিউমগুলা, ওগুলো যদি ওদের ওয়েবসাইটেও পর্যন্ত ওদের ছবি না থাকে, ওয়েবসাইটটা কিন্তু আপডেট করা হয়, ওদের যখন একটা ওরা সিরিজ বের করে কিছুদিন পর পর, তো ওয়েবসাইটে যখন আপডেট বের করে তখন হচ্ছে আগের জিনিসগুলো, পিকচারগুলো ওদের ওয়েবসাইটে থাকে না, তো ওদের ওয়েবসাইটে সর্বোচ্চ আপনি 40-50টার মতো ছবি পাবেন। তার মানে যে বাকি যেগুলো আসছিল এতদিন ছিল, ওগুলো কি সব রেপ্লিকা হয়ে গেছে? মানে এরকম বোকা বোকা কোশ্চেন মানে পেজে কমেন্ট করে যে আমরা রেপ্লিকা সেল করি, এসে মানে পরে তাদের সাথে বার্গেনিং এ গেলে না, তারা না ব্লক করে দেয়, তারা কমেন্ট করতে আসে না, তারা আর কথাই, যখন কথার প্যাচে পড়ে যায় তারা তখন আর কোনো রিপ্লাই করতে পারে না, ডিরেক্ট ব্লক করে দেয়, ঠিক আছে? তারপর আবার যেটা করে, আমি আবার চেক করি, ফার্স্টে আমি চেক করি যে ওই মানুষটা কে আসলে, আমি দেখি, চেক করি তার আইডিটা, আমার কাছ থেকে প্রোডাক্ট নিছে কিনা, আমার দ্বারাও তো কোনো ভুল হইতে পারে, তখন আমি যখন তার আইডি চেক করি, তার আইডি তো দূরের কথা, আমার পেজে পর্যন্ত তার লাইক দেয়া নাই, এই মানুষগুলো হচ্ছে মানে ছড়াই ছিটায় কমেন্ট করতে থাকে। তো রিজনেবল প্রাইসে প্রোডাক্ট সেল করি, বা আমাদের কাস্টমার ডিমান্ডটা, মানে কাস্টমার আমাদের খুব পছন্দ করে, তারপর হচ্ছে
কি বলবো, আপনারাই খুব পছন্দ করেন রিজনেবল প্রাইসে, যতটুকু সম্ভব মানে প্রফিটটা অনেক কম রেখে হচ্ছে আপনাদের দেওয়ার চেষ্টা করি। এইসব কারণে অনেক সেলাররা বা অনেকেই হচ্ছে পিছিয়ে লেগে থাকে। আপু এগুলো কান দেই না, সততার সাথে ব্যবসা করার ট্রাই করি। তো আপনার যদি কনফিউশন থাকে সেটা আমি যথেষ্ট ক্লিয়ার করার হয়তো ট্রাই করছি বা করছি, এটা হয়তো আপনি বুঝবেন। তো বাকিটা হচ্ছে আপনার চয়েস ইজ ইয়ার্স, আপনি কোথা থেকে পারচেস করবেন এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করে। কিন্তু আপু আমরা হচ্ছে অরিজিনাল সেল করি, ঠিক আছে, সবই অরিজিনাল সেল করি। আর কাহিনী হচ্ছে কি, মানে মানুষের কথা, ভাই আমি যদি ইউকের প্রোডাক্ট ইউএস এর প্রোডাক্ট সেল করি, তাহলে আমি কেন চায়নার প্রোডাক্ট চায়না কেন সেল করতেছি? তো চায়নার প্রোডাক্ট আমি সেল করতেছি মানে কি আমি রেপ্লিকা সেল করতেছি? মানে মানুষের কথা চিন্তা করেন, যে বলতেছে যে আপনার পেজে তো চাইনিজ প্রোডাক্ট পাওয়া যায়, তো আমার পেজে চাইনিজ প্রোডাক্ট পাওয়া যায়, তো কি হয়েছে, চাইনিজ প্রোডাক্ট কি খারাপ? আজকাল তো আইফোনও হচ্ছে চায়নায় মেড হচ্ছে, তাই না? তার মানে তো এই না যে চাইনিজ প্রোডাক্ট খারাপ। পুরা মানে সবাই তো চায়নার উপরে ডিপেন্ড। এই চাইনিজ প্রোডাক্ট নিয়ে আমার পেজে কেন কালার বোর্ড আছে, আমি কেন ইউ ক্যান বি সেল করি, আমি কেন লানবেনা সেল করি, আমি কেন বায়োকোয়ার প্রোডাক্ট সেল করি, আবার কেন ভিক্টোরিয়া সিক্রেট সেল করি, কেন রেভলিউশন সেল করি, কেন মেবিলিন সেল করছি, এইগুলা নিয়ে কোশ্চেন করে। ভাই এটা কি কোনো কথা আসলে? তো এইসব অনেক কমেন্টের অনেক কিছুই শিকার হইতে হয়, এগুলো পাত্তা দিই না। বহুত পাত্তা দিয়ে বহুত আপসেট হয়ে পড়ে থাকছি বা বহুত আপসেট হয়েছি, চিন্তা করছি একটা টাইমে, চিন্তা করছি আমারটা পুরো আমার উপরে ডিপেন্ড করে, কে কি করলো না করলো বললো আমার কিচ্ছু আসে যায় না। যে আমাদের পেজে রিভিউ চেক করেন বা কিছু চেক করেন, আমাদের এখানে অনেক অনেক কাস্টমার আছে মানে লাইভ দেখতেছে, তারাও জানে আমরা কেমন আসলে। ইভেন আমাদের বিহেভিয়ার থেকে শুরু করে আমরা যে আমাদের দ্বারা বিন্দু পরিমাণ মিস্টেক হলে একটা কাস্টমারের প্রোডাক্ট যদি ভুলে মানে এক্সচেঞ্জ হয়ে অন্যটা চলে যায়, নিজে আবার হচ্ছে পরের দিন পাঠাই দেই। ইভেন এমনও হয়েছে কোনো কাস্টমারের অনেকই আর্জেন্ট হচ্ছে প্রোডাক্ট, আমরা নিজেরা আমি আর আমার হাজবেন্ড আমরা নিজেরা দুইজন মিলে যে তাকে হচ্ছে পার্সেল নিজেরা হচ্ছে দিয়ে আসছি, ডেলিভারি ম্যান ছাড়া নিজেরা দিয়ে আসছি। আমরা হচ্ছে এতটুকু করছি কাস্টমারদের জন্য। আর কাস্টমাররা যে আমাদের জন্য আমাদের অনেক ভালোবাসে, গ্ল্যামডাস্টের যারা কাস্টমার তারা গ্ল্যামডাস্টকে খুব ভালোবাসে। কালকে আমাদের হচ্ছে অফিস এখন অফ, তো একটা আপুর প্রোডাক্ট আর্জেন্ট লাগবে, কালকে হচ্ছে আমরা যখন অফিসে বসে পার্সেল প্যাক করছিলাম, আমরা কিন্তু এখন সব বলেন অফিস বলেন এটাই আমাদের। তো এটা হচ্ছে আমরা কোনো এখন আমাদের এমপ্লয়ীদের অ্যালাউ করতেছি না ভাইরাসের জন্য, তারা সবাই বাসায় বসে যার যার মতো কাজ করতেছে। তো পার্সেলের প্যাকিং এর কাজটা আমরা বাসার মানুষরাই করি। প্রোডাক্ট আসার পর স্যানিটাইজ থেকে শুরু করে যা যা করা দরকার সব আমরা সুন্দর করে করি। তো কালকে প্রোডাক্ট প্যাক করার সময় তো আমাদের মেবি গেট খোলা ছিল, একটা কাস্টমার হচ্ছে ফোন না দিয়ে উপরে চলে আসছে, ইভেন ওই টাইমে কারেন্ট চলে গেছে। তো মোবাইলে হচ্ছে জেনারেটরের লাইন দিতে ধরেন একটু সমস্যা হচ্ছিল বা এরকম, তো মোবাইলের লাইট ধরে হচ্ছে তখন ফ্ল্যাশ লাইট ধরে তো ওই কাস্টমারটার প্রোডাক্ট নিচ্ছে। আমি চিন্তা করতেছি যে আমি বলছি আপু আপনার লাগতো, আমরা আপনাকে বাসায় পাঠিয়ে দিতাম, অসুবিধা নাই, এইভাবে এই অন্ধকারের মধ্যে এইভাবে প্রোডাক্ট নিতে হবে? বলে কি না আপু আমার আর্জেন্ট, আমি এইভাবে নিব, অসুবিধা নাই। তো সে হচ্ছে এইভাবে প্রোডাক্ট নিয়ে গেছে। তো যারা প্রত্যেক দিন এরকম হচ্ছে 4-5টা আপুরা আসতেছে জোর করে, না আপু আসবোই, প্রোডাক্ট দিতেই হবে, এখান থেকেই দিতে হবে। ওয়ারির আপুগুলা, একটা আপু তো মিরপুর 10-এ থাকে, সে 2 দিন পর পর এসে এতগুলো করে প্রোডাক্ট নিয়ে যায়, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনাদের ভালোবাসা, এতটুকু ভালোবাসা আপনাদের কাছ থেকে আমরা এত তাড়াতাড়ি পাইছি আসলে এটা মানে বলার বাহিরে। তো এরকম সিচুয়েশনে হচ্ছে ট্রাস্ট যদি আমরা না গেইন করতে পারতাম, কোনো আপুরা কেউই আসলে এরকম ধরেন অন্ধকারের মধ্যে, আমাদের শোরুমটা কিন্তু যারা আসছেন তারা জানেন অনেক ভিতরে ভিতরে 2 তলায়, ঠিক আছে, এরকম করে খুঁজে 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 কেউ গ্ল্যামডাস্টে আসতো না। যারা ওয়ারির আশেপাশে থাকে বা যা দূরে দূরে থেকে, আপনার হচ্ছে দক্ষিণখান থেকে, নারায়ণগঞ্জ থেকে, তারপর হচ্ছে মিরপুর থেকে, মানে প্রতিদিন যে কতগুলো আপু আসে কষ্ট করে খুঁজে 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 গুগলে গ্ল্যামডাস্ট খুঁজে খুঁজে তারপর আসে। তো এটা হচ্ছে যদি ট্রাস্ট যদি গেইন না করতে পারতাম, অরিজিনাল প্রোডাক্ট যদি না দিতে পারতাম, কখনোই আপনারা আসতেন না। তো মারিয়া আপু সম্ভবত আমি আপনার কোশ্চেনের অ্যান্সার করতে পারছি। আচ্ছা আপু লেন্সের প্রাইস হচ্ছে 350 টাকা বলে দিয়েছে। আইম্যাজিকের সব সেট আনবা? হ্যাঁ আপু ইনশাল্লাহ আইম্যাজিকের সব সেট খুব তাড়াতাড়ি চলে আসবে। আপু সব কি ওপেন না রে আপু? সব ওপেন না। আচ্ছা 799 টাকার কি দরকার, 800 টাকা তো বললেই হয়। আপু এটা একটা কথা, ঠিক আছে, মানে 800 বললে 800, 799 বললে 700। ইভেন আমরা যখন বিলটা করি কুরিয়ারের তখন মানে থ্রু যখন আপনাদের কাছে বিলটা পাঠাই, তখনও কিন্তু যার এরকম 99 টাকার প্রোডাক্ট থাকে তার 2-3 টাকা কম থাকলে আমরা সেভাবেই বিলটা করি, এমন না 1 টাকা তখন বিলে বাড়ায় দিই। আচ্ছা আপু আপনার সব কোথায়? আপু আমাদের সব হচ্ছে ওয়ারিতে 6 নম্বর হেয়ার স্ট্রিট ওয়ারি।
আপু গ্লিটার আইলাইনার কোনটা ভালো হবে আর শেডগুলো দেখাও। আপু ফ্লেয়ারের যে গ্লিটার আইলাইনারটা সেটা খুবই ভালো আছে এখন আপাতত, আর লাফেমি গ্লিটার আইলাইনারগুলো অনেক ভালো, আর নতুন অনেক গ্লিটার আইলাইনার স্টকে আসছে, ওগুলো দেখাবো একদিন। আপু আইশ্যাডো 60 শেডটা দেখবো। আচ্ছা কালার বোর্ডের কথা মেবি বলছেন, কালার বোর্ড দেখাচ্ছি, ওরম থেকে একটা কালার বোর্ড নিয়ে আসো। আপু লিপ গ্লোজ হবে কোনো? আপু লিপ গ্লোজ তো এখন নাই, কিছুদিন পর আসবে, তখন নিয়ে নিকাকের লিপ গ্লোজ আসবে। আইব্রো পেন্সিল দেখান। আচ্ছা আপু আইব্রো পেন্সিল দেখাচ্ছি, ওয়েট এন্ড ওয়াইল্ডের একটা আইব্রো পেন্সিল আপাতত, ওয়েট এন্ড ওয়াইল্ডের আইব্রো পেন্সিল আছে। তারপর হচ্ছে এখানে নিচে পড়ে আছে, এখানে ওয়েট এন্ড ওয়াইল্ডের আইব্রো পেন্সিল আছে। তারপর হচ্ছে রেভলিউশনের আছে, এই যে এটা দেখেন, এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের আইব্রো পেন্সিল, এটা হচ্ছে শার্প করে ইউজ করতে হয়, আমি এটা ইউজ করি, ঠিক আছে। ইভেন আজকেও কিন্তু আমার এটা ইউজ করা। তো এটা হচ্ছে এক পাশে একটা স্পুলি আছে, আরেক পাশে হচ্ছে পেনটা। তো এটার পেন্সিলটা আর কি, এটার প্রাইস হচ্ছে 230 টাকা। আপু ডিসি কাজ হয় না, ওইটা আলাদা কোনো ক্রিমটা? আচ্ছা কি আপু ডিসি কাজ হয় নাই, ওইটা আলাদা কোনো ক্রিমটা আবার বলো প্লিজ। আচ্ছা ও আফসানা যারা আপু কোনটার কথা বলতেছেন? আচ্ছা তাহলে আপনি হচ্ছে পিম্পলের কথা যদি বলে থাকেন, কোরিয়ানের যে আহাবাহার যে সেটটা আছে সেটা ইউজ করতে পারেন। আইম্যাজিকের সোয়াচ আইম্যাজিকের 44, এখানে আইম্যাজিকের কতগুলো আছে, 44 নাম্বার আছে, দেখতো আপু একটু চেক করে দিচ্ছি। দিশা আপু একটু সাথে থাকবেন। কোন ফাউন্ডেশন দিছে আপু? ফাউন্ডেশন বলেছি W7 এর ফাউন্ডেশন ইউজ করেছি। ক্রিম ব্রুলি যে একদম ফেয়ার শেডটা, ক্রিম ব্রুলি শেডটা একদম মানে মিডিয়াম টু ফেয়ার স্কিনের জন্য সুইটেবল। আপু লেন্সগুলো কি পাওয়ার দেওয়া যাবে? না আপু এখনো পাওয়ার লেন্স নিয়ে কাজ করা স্টার্ট করি নাই, ইনশাল্লাহ তাড়াতাড়ি শুরু করব। কি লিপস্টিক ইউজ করেছো আপু? কি লিপস্টিক ইউজ করেছি হচ্ছে এই দুইটা কিউবেস্টের দুইটা লিপস্টিক, খুবই রিজনেবল প্রাইসে, মাত্র 140 টাকা করে। ওকে 8 নাম্বার শেড অ্যান্ড হচ্ছে 17 নাম্বার শেড, এই দুইটা শেড মিক্সড করে হচ্ছে ইউজ করেছি। লেন্স প্রাইস হচ্ছে 350 টাকা। রেভলিউশনের ব্লাশ হবে আপু? হ্যাঁ রেভলিউশন ব্লাশ আপু অনেকবার দেখাই দিচ্ছি, সিঙ্গেল ব্লাশও কিন্তু আছে রেভলিউশনের, সিঙ্গেল ব্লাশগুলো নিয়ে আসো। তো ওইটা দেখা যেত আমার মনেই থাকে না, এত জোস পিগমেন্ট ওগুলার। আচ্ছা আপু কোন ফাউন্ডেশন দিছে? আপু বলে দিয়েছি। আপু জর্ডানার লিপস্টিক আছে সব শেড? আপু জর্ডানার সব শেড নাই, বাট কিছু শেড আছে। সিনামন টোস্টটা আবার অ্যাভেলেবেল হয়েছে, আমি যে নতুন অ্যাভেলেবেল শেড যেগুলো আছে ওগুলো হচ্ছে দেখাই দিচ্ছি, এখনই সোয়াচ করব না, দেখাই দিচ্ছি, কারণ ওগুলো টেস্টার নাই, কম 5-6 পিস করে আসছে, আছে এখন আমার কাছে। আপু আমার অর্ডারটা কনফার্ম করো। আপু সানজানা অর্ডার কনফার্ম করে দেওয়া হবে। আপু পিম্পলের জন্য ভালো কোনো ক্রিম বলো। আপু যে আহাবার যে সেটটা আছে না, এখানে আছে গ্রিন কালার সেটটা, দেখো তো। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, ওই সেটটা নিও। লেন্সের প্রাইস হচ্ছে 350 টাকা। লেন্স 350 আজকে সবাই লেন্সের পিছে পড়ছে। আচ্ছা ওয়েট এন্ড ওয়াইল্ডের ডিউ ফাউন্ডেশন রিস্টক করো। ওয়েট এন্ড ওয়াইল্ডের ডিউ ফাউন্ডেশনটা 3-4 দিন ওয়েট করো, চলে আসবে ইনশাল্লাহ 3-4 দিনের মধ্যে। খুব ভালো ব্রাশ দেখাও। ব্রাশ খুব ভালো দেখাবো, ওয়েট এন্ড ওয়াইল্ডটা নিয়ে আসো। ওয়েট এন্ড ওয়াইল্ডের যে ব্লাশের যে ব্রাশটা আছে বেস্ট, ঠিক আছে, আমার খুবই পছন্দের, খুবই সফট, ওইটা ব্লাশের জন্যই আলাদা মেক করা ব্রাশ, তো ওইটা ইউজ করতে পারো। হুমায়রা লেন্সের প্রাইসটা বলো। লেন্স হচ্ছে 350 টাকা। I 100% believe in this amazing page. থ্যাংক ইউ লিয়ান আপু, থ্যাংক ইউ সো মাচ। যারা বিলিভ করো তাদের জন্য আমরা আছি, ঠিক আছে। ইনশাল্লাহ আরো বিলিভটা আরো বেশি বেড়ে যাবে, আরো বেটার সার্ভিস দেওয়ার ট্রাই করছি। আপু আচ্ছা আপু তোমাদের জিনিস আমার অনেক ভালো লাগছে, আমি কিছুদিন আগে ফার্স্ট পারচেস করছিলাম, এখন আবার করতে চাচ্ছি রিয়েল প্রোডাক্ট বলে। থ্যাংক ইউ খাদিজা আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি কিছু কমেন্ট হচ্ছে পিন পোস্টে দিয়ে দিব। আচ্ছা রিয়েল টেকনিকের ব্রাশ সেট অ্যাভেলেবেল না আপু? রিয়েল টেকনিকের ব্রাশ সেট আবার চলে আসবে ইনশাল্লাহ, একটু টাইম লাগবে। আচ্ছা আপু তোমাদের আউটলেট কোথায়? আপু আমাদের আউটলেট হচ্ছে 6 নম্বর হেয়ার স্ট্রিট ওয়ারিতে। হ্যাঁ এত কমেন্ট করছি একটাও দেখতেছো না আপু? কমেন্ট দেখতেছি রে আপু, দেখছো অনেক পেঁচাল পারছি তো আজকে। রেভলিউশন আচ্ছা আপু W7 এর ফাউন্ডেশন গোল্ডেন ইউজ করি, এলে কালার কনসিলার কোনটা নিব? এলে কালার কনসিলার হচ্ছে তাহলে ক্রিমি বেজটা নিলেই হবে, ক্রিমি বেজটা নিলেই ম্যাচ করবে। আপু লেন্সগুলো একটু দেখাও। আরো লেন্স দেখবে? আচ্ছা দেখাচ্ছি, অসুবিধা নেই, যেহেতু তোমরা দেখতে চাচ্ছ লেন্স, দেখতে মনে হয় পাচ্ছ আজকে লাইটিং এর জন্য। আচ্ছা আমি লেন্স দেখাবো, কোনো প্রবলেম নেই। আপু ইনবক্স চেক করবে রে আপু? সবাই ইনবক্স চেক করতেছে, ইনবক্সে তো যুদ্ধ লেগে যায়, ঠিক আছে, একটু ওয়েট করো। হিমু আপু আচ্ছা আপু আজকে কোন লেন্স পড়ছে? আপু বলছি বেলার ব্লোন সামথিং কি জানি একটা শেড লেন্স আছে, লেন্স এটা আছে। জর্ডানা লিপস্টিক কবে আনবা? জর্ডানা আসছে, জর্ডানা আসছে, আমি দেখাচ্ছি। লেন্সের প্রাইস বলে সবাই শুধু লেন্সের কথা বলতেছে। লেন্সের সলিউশন হচ্ছে 150 টাকা, লেন্সের প্রাইস 350। আপু তোমার কাছ থেকে আচ্ছা
আপু তোমার কাছ থেকে একবার প্রোডাক্টস নিয়ে এত ভালো লাগছে, সব সময় তোমার পেজেই থাকি। থ্যাংক ইউ সানজান আপু, থ্যাংক ইউ সো মাচ। ইনবক্স চেক করো, অর্ডার কনফার্ম করো। ইনবক্স আমি যদি এখন ইনবক্স চেক করি লাইভ করবে কে বলো, লাইভ শেষ করি। আর ইনবক্স কিন্তু চেক করছে আপু, একটু মানে ইয়ে করো, ধৈর্য ধরো। ক্রিমবুলির সোয়াচ দেখাও না আপু? আচ্ছা ক্রিমবুলির সোয়াচ দেখাবো, একটু ওয়েট করো। একটা টেস্টার ক্রিমবুলির ছোট একটা টেস্টার নিয়ে আসো। আপু তোমার রেভলিউশনের কনসিলার কোন শেড লাগে? আপু আমি রেভলিউশনের কনসিলার হচ্ছে C8টা ইউজ করি, বাট যখন আমি একটু ব্রাইট মেকআপ ইউজ, মানে ব্রাইট লুক চাই বা হচ্ছে আইব্রোটা আরো বেশি শার্প চাই, তখন C6টা ইউজ করি, জাস্ট আইব্রোজের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা আপু আপনি আজ কোন ফাউন্ডেশন, হাইলাইটার, কন্ট্যুর, কনসিলার ইউজ করছো? আচ্ছা আমি কনসিলার ইউজ করছি, যেই কনসিলার ইউজ করছি সেটা বলা যাবে না, কারণ সেটা এখন নাই, সেটা আসবে। তারপর বলে দিচ্ছি, মেবিলিনের এইজ রিওয়েন্ট কনসিলারের মিডিয়াম যে শেডটা সেটা ইউজ করছি, ওইটা কিন্তু এখন নাই, কেউ অর্ডার করলে পাবা না। আগে বলে দিতেছি, ওইটা আসবে, ওইটা খুবই তাড়াতাড়ি চলে আসবে ইনশাল্লাহ। দোয়া করো যাতে তাড়াতাড়ি আসে, আমি ওইটার ওয়েট করতেছি, কারণ ওইটার জন্য আমাকে অনেকগুলো আপু খুব প্রেশার দিতেছে ওই কনসিলারটা আনো, তো ওইটা চলে আসবে। ফাউন্ডেশন ইউজ করেছি হচ্ছে W7 এর ফাউন্ডেশন ক্রিম বুলি শেডটা একদম। তারপর হাইলাইটার ইউজ করেছি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়েলের প্রিশিয়াস পেটাল, আমার মোস্ট ফেভারিট হাইলাইটার। দেন হচ্ছে আর কন্ট্যুর ইউজ করেছি হচ্ছে কন্ট্যুর W7 এর যে ব্রোঞ্জারটা সেটা ইউজ করছি। লেন্স অর্ডার করলে ঢাকার বাহিরে হচ্ছে 3-4 দিন লাগে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিলে তো 2 দিনে পেয়ে যাবেন, অসুবিধা নেই। আর এখন ইদানিং একটু সুন্দরবনে লেট হচ্ছে। আপু যেহেতু 4 দিন পর আসবে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই ফাউন্ডেশন, তাহলে সব প্রোডাক্টস একসাথে নিব? হ্যাঁ একসাথেই নিও, অসুবিধা নেই, বারবার ডেলিভারি চার্জ দেওয়ার কি দরকার? 4-5 দিনের মধ্যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের নতুন অনেক এতগুলো জিনিস আসবে, অসুবিধা নেই। লেন্স বলছি আপুরে, লেন্স হচ্ছে অ্যালুর ব্লোন না কি জানি একটা শেড, মনে পড়তেছে বারবার বলতে বলতে, বেলার একটা লেন্সের প্রাইস হচ্ছে 350 টাকা। আচ্ছা ব্লাশ আচ্ছা এই হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্লাশ ব্রাশটা, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্লাশ ব্রাশ, এটা প্রাইস মাত্র 280 টাকা। কেউ অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে 280 টাকা হচ্ছে এটা প্রাইস। ওয়াও আপু জর্ডানার সোয়াচ দেখান, আর আপু আর কোন শেড আসছে বলে দাও প্লিজ, আমি অনেকদিন ধরে ওয়েট করে আছি। আচ্ছা আপু সোয়াচ দিব না আপু, ওগুলো টেস্টার নাই, আমি জাস্ট হচ্ছে কালার শেড কোনটা আসছে ধরে দেখাই দিচ্ছি। ওই যে ওই হ্যাঁ এই যে শেডগুলো দিও, আর ওই পাশে যে কটা আছে না ওই কটা নিয়ে আসো, আমি দেখাই দিচ্ছি। আপু তোমাকে বলছিলাম মেকআপ রেভলিউশন কনসিলার শেড C6টা আনতে, একটু ওয়েট করো, আপুকে তো একটু টাইম দেওয়া লাগে, ঠিক আছে? একদম বললেই তো চলে আসে না, এ তো এমন না জাদু না, আমি ফু দিলাম আর কনসিলার আমার হাতে চলে আসছে। একটু ওয়েট করো, কনসিলার আসবে কনসিলারও 1 উইকের মধ্যে চলে আসবে। আপু আমার কমেন্টসের রিপ্লাই চাই, বলছি ভাইয়া আপু আমার লেন্সটা জরুরি। আচ্ছা ঠিক আছে, লেন্স জরুরি, অসুবিধা নেই, দিয়ে দেওয়া যাবে। লেন্সের প্রাইস হচ্ছে 350 টাকা। আচল হোসেন আশা, 350 টাকা হচ্ছে লেন্সের প্রাইস। আপু সব কবে ওপেন করবো? আপু সব খুব শিগগিরই ওপেন করার সিদ্ধান্ত আমরা নিচ্ছি, দেখা যাচ্ছে মেবি অক্টোবরের মিডলে আমরা ওপেন করে দিব হয়তোবা, আল্লাহ ভরসা। আপু তোমার স্টুডেন্টদের জন্য একটা আলাদা শেড রাখা উচিত প্রাইজের। আচ্ছা আলাদা সাইড, আচ্ছা লাভ ইউ আপু, খুব সুইট তুমি, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা স্টুডেন্টদের জন্য কি আপু আসলে বাজেট, মানে এর চেয়ে বেশি বাজেট ফ্রেন্ডলি করতে গেলে তখন আমার অবস্থা টাইট হয়ে যাবে, ঠিক আছে? যথেষ্ট। তোমার লেন্সটা গ্রে কালার না, গ্রে কালার না, অ্যাকচুয়ালি গ্রে কালার না, ব্লোন একটা কালার, যে হেয়ার কালার করে না ব্লোন, ওই ব্লোন টাইপের, মানে সেটার নামই কিন্তু অ্যালুর ব্লোন, ঠিক আছে? অ্যালুর ব্লোন অর সামথিং এরকম একটা কিছু। আচ্ছা তো দেখো আমি দেখাই দিচ্ছি জর্ডানের যে কালারগুলো আসছে। আল্লাহ আপু তুমি আমার কমেন্ট পড়ো না, আমার মনে হয় আমি অন্য একটা ফোন দিয়ে কমেন্ট করি, এই ফোনে আমার সব কমেন্ট আসতেছে না রে আপু, কেন পড়বো না বলো? আমি সবার কমেন্ট পড়বো। তো স্টুডেন্টরা যারা আছো আর কি, স্টুডেন্ট আপুরা, আমিও কিন্তু স্টুডেন্ট, ঠিক আছে? তো আমরা সবাই কিন্তু, আমি চিন্তা মানে সবার ক্ষেত্রে চিন্তা করে কিন্তু এরকম একটা প্রাইস সেট করা হয়। প্রাইসটা কিন্তু যথেষ্ট রিজনেবল করে দেওয়া হয়েছে আপুরা, তোমরা নিজেরাও একটু চেক করলে বুঝবা। আরো যতটুকু সম্ভব আমরা রিজনেবল করার চেষ্টা করব, তোমরা সাথে থেকেও পাশে থেকেও ইনশাল্লাহ দিন আরো চেষ্টা করব, ঠিক আছে? আমি মাস্কারা ইউজ আপু তুমি আমার কমেন্ট পড়ো না, আল্লাহ আজকে এত কমপ্লেন, আমি নাকি কারো কমেন্ট পড়তেছি না। আচ্ছা তুমি, আচ্ছা মাস্কারা আমি ইউজ করছি কোনটা আমি বলে দিচ্ছি। মাস্কারা আমি ইউজ করছি হচ্ছে মেবিলিনের লেয়ার সেন্সেশনাল মাস্কারা, এই দেখো এই যে এইটা হচ্ছে ইউজ করছি,
এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা মাস্কারার। এটার প্রাইস হচ্ছে 650 টাকা। ওকে, এটা প্রাইস হচ্ছে 650 টাকা। মেবেলিনের ল্যাশ সেন্সেশনাল মাস্কারাটা খুবই খুবই জোস, খুবই জোস, এক কথায় অসাধারণ একটা মাস্কারা। কেউ যদি মানে খুব খুব ভালো ভলিউম চাও তারা হচ্ছে ইউজ করবা। জানি না আমি আমার কিন্তু ভলিউম আসছে, ঠিক আছে, ভালোই ভলিউম আসছে আমার। এমনিও কিন্তু আইল্যাশ ছোট ছোট একদম কম। তো এটার প্রাইস হচ্ছে 650 টাকা। আচ্ছা আপু, আমি সবারই কমেন্ট পড়তেছি, যদি কারোটা মিস হয়ে যায় আপু মাফ করে দিও। আসলে হয়েছে কি, মানে আলাদা আলাদা হয়ে যাচ্ছে কেন জানি, বুঝতেছি না। সব কমেন্ট শো করে না, সব কমেন্ট আসে না, কিছু কমেন্ট স্কিপ হয়ে যায়। আচ্ছা ও আচ্ছা, ওয়েটার হলে ডিউ ফাউন্ডেশন বসে আপু 3-4 দিনের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। আপু মেকআপ রেভলিউশন কনসিলার C2 এর সোয়াচ দাও আপু, সুপারস্টার 102 এর সোয়াচ দেখাও। আচ্ছা মিম আপু, আমি বলছি কনসিলার C2 নাই রে আপু, আসবে কিছুদিন পর। আর আমি হচ্ছে 102 আর 110 এর সোয়াচ দেখাতে পারবো না, যেহেতু আপু এগুলো টেস্টার নাই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, এগুলো সোয়াচ দেখাতে পারবো না, আমি বোতলটা দেখা দিতে পারবো। ব্লাশ দেখাও আপু। আচ্ছা আপু ব্লাশ দেখাচ্ছি। আচ্ছা আগে জর্ডানের শেডগুলো দেখে নাও। আচ্ছা এটা হচ্ছে সিনামন টোস্ট, এইটা হচ্ছে মিডিয়াম টোনে ভালো লাগবে তোমার পরা লেন্সটা। আমি কিন্তু মিডিয়াম টোন, আমি কিন্তু মোটেও ফর্সা না, ঠিক আছে। এই দেখো আমি কিন্তু মিডিয়াম টোন, জানি না মেকআপে কেমন লাগে আমার, এই যে হাত আর মুখ দেখো, ঠিক আছে, আমি কিন্তু মিডিয়াম টোনের। আপু আমার স্কিন মাশাআল্লাহ তোমাদের দোয়ায় আমার স্কিন হচ্ছে খুবই একদম সাদা সাদা স্কিন, নর্মাল স্কিন, ঠিক আছে। আমার ফেসে আমি সব ইউজ করতে পারি, কিচ্ছু হয় না। কেউ যে মাশাআল্লাহ বললো সবাই, ঠিক আছে। ওকে বোতল দেখাও। আচ্ছা বোতলটা দেখাচ্ছি, সুপারস্টার 102 আর 110। আচ্ছা তো এই দেখো জর্ডানা সুইট ক্রিমের শেডগুলো দেখো, প্লিজ দেখো, হ্যাঁ। পরে বইলো না আর কোন কোন শেড আছে আমি জানি না, এটা মানে এটা ইয়া করো না, বইলো না, কেউ কমপ্লেন দিও না, আমি দেখাই দিচ্ছি। মানে অনেক কম আছে তো কেউ মানে অনেক বেশি লাইভে এখন দেখাইলে কিন্তু অনেক শর্ট পড়ে যাবে লিপস্টিকের, কেউ তখন বকা টকা দিও না। তো এই যে দেখে নাও, এটা হচ্ছে 9 নাম্বার শেড, রোজ ম্যাক্রুন যে শেডটা সেটা, ঠিক আছে। এটা হচ্ছে জর্ডানার 9 নাম্বার শেড, এই দেখো ক্যামেরায় ফোকাস করতেছে কিনা জানি না, এটা হচ্ছে 9 নাম্বার শেডটা। ওকে, রোজ ম্যাক্রুন যে শেডটা সেটা, এটা হচ্ছে 9 নাম্বার শেড, অ্যাভেলেবেল হয়েছে 9। তারপর হচ্ছে খুবই সবার পছন্দের একটা শেড সিনামন টোস্ট, খুব 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 সুন্দর একটা শেড সিনামন টোস্ট, 22 নাম্বার শেড। আপু ব্যাম্বো ব্রাশ সেটের আচ্ছা সিউইডের ফেস ওয়াশ নাই আপু, বকা দিও না কথা আপু, ব্যাম্বো ব্রাশ সেট আছে, সিউইডের টোনার আছে। আপু তুমি কোন লিপস্টিক দিছো? আপু আমি হচ্ছে যে খুবই কম প্রাইসের মধ্যে খুবই বাজেট ফ্রেন্ডলি দুইটা লিপস্টিক দিছি তোমাদের মতো ভালো ভালো স্টুডেন্ট আপুগুলোর জন্য, ঠিক আছে। সবসময় তো প্রাইস মিলানি শিলানি লাগাইলে আসলে হয় না। তো এই দেখো, এই হচ্ছে দুইটা লিপস্টিক শেড 140 টাকা করে প্রাইস মাত্র, এই দুইটা শেড ইউজ করছি মিক্সড করে। ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজারটা আছে তোমাদের পেজে আপাতত, ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজারটা দেখাচ্ছি, ওয়েট করো। ওই যে ভেজিটেবলের ময়শ্চারাইজারটা আছে না, ওটা নিয়ে এসো। রোদেলা হোসেন আপু তুমি কেন আমার কমেন্ট পড়ো না? আপু কি কমেন্ট করছে তুমি আবার করো আপু, এই কমেন্টটা দেখাইছে আর কোনো কমেন্ট দেখাইলো না রে আপু। আচ্ছা সিনামন টোস্ট আছে, ঠিক আছে, জর্ডানা সিনামন টোস্ট আসছে। তারপর হচ্ছে দেখো 8 নাম্বার শেডটা আসছে সুইট মাশাআল্লাহ ওয়াইন, ওয়াও কি জোস একটা ওয়াইন কালার, ঠিক আছে, এটা আমার খুবই পছন্দের একটা শেড। তো এটা কিন্তু আসছে, এগুলো প্রাইস কিন্তু 390 টাকা করে, ঠিক আছে, প্রাইস হচ্ছে 390 টাকা। আর হচ্ছে তোমার রাসবেরি টার্ট যে শেডটা আমি সিনামন টোস্ট অর্ডার করেছিলাম বাট পাইনি এখন। হ্যাঁ হ্যাঁ আপু, মেনাজ আপু ছিল না, এটা আমি না কালকে রাত্রে হাতে পাইছি, ঠিক আছে, গতকাল রাত্রে হাতে পাইছি, এর জন্য হচ্ছে দেখাচ্ছি। তো এই যে দেখো, আর হচ্ছে যেগুলো আছে আমি দেখাচ্ছি। এই যে 6 নাম্বার শেডটা আছে, এটা এক পিস আছে, এইটা হচ্ছে চেরি কোবলার যে শেডটা সেটা, ঠিক আছে, 6 নাম্বার শেডটা এক পিস আছে। তারপর হচ্ছে 2 নাম্বার শেড আছে স্ট্রবেরি চিজ কেক, এই স্ট্রবেরি চিজ কেকটা আছে, এটা কিন্তু খুবই জোস একটা শেড, এখন অর্ডার করে ফেলো মেনাজ আপু, এখন অর্ডার করে ফেলো। তারপর হচ্ছে মিক্সড বেরি সফেল আছে, এটা হচ্ছে 4 নাম্বার শেড মিক্সড বেরি সফেল। আর এটা হচ্ছে 12 নাম্বার শেড পমগ্রেনেট পাই, ঠিক আছে, পমগ্রেনেট পাই, এটা হচ্ছে 12 নাম্বার শেড, এটা আছে। তারপর হচ্ছে নামছে একটু উঠে দিয়ে তো,
তারপর হচ্ছে 1 নাম্বার যে শেডটা ক্রিম বলি যে শেড, নুড একটা কালার, যারা নুড কালার খুব পছন্দ করো তাদের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার শেডটা ক্রিম বলি যে শেডটা, সেটা আছে। কিউবেস্টের 3 নাই, কিউবেস্টের 3 নাম্বার নাই আপু। আর হচ্ছে কারেন্ট জ্যাম, কারেন্ট জ্যাম চলে আসছে, এই যে কারেন্ট জ্যাম, ঠিক আছে। তো দেখো কতগুলো শেড কিন্তু চলে আসছে। তো যারা যারা অর্ডার করবা অর্ডার করে ফেলো। জর্ডানা 390 টাকা করে। এই দেখো কতগুলো শেড আসছে, আরও আসবে, বাকিগুলো আসতে একটু টাইম লাগবে, কিন্তু এগুলো এখন আসছে। এগুলো স্টক আউট হয়ে যাওয়ার আগে যার খুব দরকার, যারা ইনবক্সে আমাকে বলছে লিপস্টিক নাইকেন লাইকেন, তাদের জন্য সিনামন টোস্ট নিয়ে আসছি, রোজ ম্যাক্রন নিয়ে আসছি, এখন নিয়ে নাও, ঠিক আছে। এখন দেরি না করে নিয়ে নাও। সুইট মাশাআল্লাহ ওয়াইনও কিন্তু আসছে। তো এগুলো হচ্ছে মাত্র 390 টাকা করে। কিউবেস্টের 3 নাম্বার সেটা নাই রে আপু। জর্ডানা 390 টাকা। সিনামন টোস্ট সোয়াচ দেখা যাবে টুনটুনি আপু, ঠিক আছে। আমি এগুলো সোয়াচ দেখাতে পারবো না, এগুলোর নাই, টেস্টার নাই। ন্যাচারাল লুকের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? ন্যাচারাল লুকের জন্য মিডিয়াম, মানে লাইট কভারেজের ফাউন্ডেশনগুলো খুবই ভালো ভালো হয়। তো সেক্ষেত্রে W7 ফাউন্ডেশনটা ইউজ করতে পারেন। W7টা খুব ভালো। আজকে আমি লুক করছি W7 ফাউন্ডেশন দিয়েই। W7 ফাউন্ডেশনে আমি আবার চিন্তা করলাম একটু অক্সিডাইজ করে কিনা, আমি হচ্ছে ক্রিম বুলি সেটা ইউজ করি। তো আজকে হচ্ছে আমি দেখাই, টেস্টার থেকে দেখাচ্ছি, ক্রিম বুলি সেটা ইউজ করে হচ্ছে মেকওভার করছি, ঠিক আছে। আপু ব্লাশার আছে? আচ্ছা ব্লাশ আছে, দাঁড়াও দেখাচ্ছি। সিঙ্গেল ব্লাশগুলো দেখাবো রেভলিউশনের। ফার্স্টেই কিন্তু আজকে ব্লাশ দিয়েই হচ্ছে লাইভ শুরু করছি, W7 এর ক্যান্ডি ব্লাশ দিয়ে। আজকে অনেক ব্লাশ দেখাইছি। এই যে দাঁড়াও, এই যে ক্রিম বুলিটার সোয়াচ। যে আপুগুলো ফর্সা, মানে মিডিয়াম টু মিডিয়াম না, মানে ফেয়ার টোনই, ঠিক আছে। মিডিয়াম ফেয়ার, মিডলে যারা, তারপর হচ্ছে ফেয়ার টোন যারা, ইয়েলো আন্ডারটোনের যারা আর কি, ঠিক আছে, ওয়ার্ম টোনের, তারা হচ্ছে এই ক্রিম বুলি শেডটা নিবা, ঠিক আছে। এই হচ্ছে ক্রিম বুলি শেডটা। তো এটার প্রাইস হচ্ছে 580 টাকা। ক্রিম বুলি শেড দেখাই দিচ্ছি, সোয়াচ সাইড 580 টাকা। আর দেখো কে জানি চাইছিলা 110 আর হচ্ছে 102, দাও নাই কই, আমি তো দেখতে পারতেছি না। আচ্ছা দেখো ময়শ্চারাইজারটা, হ্যাঁ ময়শ্চারাইজার দেখাইতেছি। আর এই দেখো এই হচ্ছে 102 নাম্বার শেডটা, ঠিক আছে। এটা হচ্ছে 102, এটা হচ্ছে দাঁড়াও খালি, এই যে 102, ঠিক আছে 102। এই দেখো সাইড থেকে দেখো। আর এটা হচ্ছে 110, এই দেখো দুইটা পাশাপাশি দেখাচ্ছি। এই দেখো যারা সুপারস্টার শেড দেখতে চাইছিল, এটা হচ্ছে 102, এটা হচ্ছে 110, 102 110। যারা সুপারস্টার শেড দেখতে চাইছিল, ও যে আপু দেখতে চাইছিল তাকে দেখাচ্ছি, ঠিক আছে। আপু আই কন্ট্রোলার ব্রাশ আছে? সিঙ্গেল আই ব্রাশ নাই রে আপু, সেট আছে, হ্যাঁ আই ব্রাশের সেট আছে। দেখাও ময়শ্চারাইজারটা, হ্যাঁ ময়শ্চারাইজারটা দেখাচ্ছি। এই যে এই ময়শ্চারাইজারটা ইউজ করবা যাদের ড্রাই স্কিন, ঠিক আছে, তারা হচ্ছে এই ময়শ্চারাইজারটা ইউজ করবা। এটা হচ্ছে বায়োকর ভেজিটেবলের একটা ময়শ্চারাইজার, খুব 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 ভালো, ঠিক আছে, খুব ভালো। আমি এটা ইউজ করছি, অনেকদিন ইউজ করছি, এখনো আমার কাছে আছে মনে হয়। আমি হচ্ছে এক একদিন এক একটা ময়শ্চারাইজার ইউজ করি। তো আমি হচ্ছে মানে আমি যে কোনোটা ইউজ করতে পারি, তো ওই জন্য আমি মিক্সড করে ইউজ করি। তো এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজারটা, যাদের হচ্ছে ড্রাই স্কিন তারা হচ্ছে এটা ইউজ করবে। এটা কিন্তু খুবই ভালো। আমি দেখাই, এটা কিন্তু খুবই পাতলা একটা, একদম লাইট একটা ময়শ্চারাইজার, ঠিক আছে। আছে না অনেক ময়শ্চারাইজার অনেক ভারী টাইপের হয়, এটা কিন্তু খুবই পাতলা একটা ময়শ্চারাইজার। এই যে দেখো একদম বসে যাবে, ঠিক আছে। খুবই ভালো একটা ময়শ্চারাইজার, আর একদম স্মুথ হয়ে যাবে সাথে সাথে। এই যে মিশে গেছে। তো ময়শ্চারাইজারটার প্রাইস হচ্ছে এটা 450 টাকা। তো যারা হচ্ছে এই ময়শ্চারাইজারটা অর্ডার করবে, অর্ডার করে ফেলো। এটা প্রাইস হচ্ছে 450 টাকা, 450 টাকা। আচ্ছা ব্লাশ দেখাচ্ছি, ব্লাশ দেখাচ্ছি। আচ্ছা আবার দেখাই, এই হচ্ছে W7 এর ক্যান্ডি ব্লাশগুলো। এগুলো কিন্তু মাত্র এখন হচ্ছে কত, 350 টাকা করে, 4টা শেড আছে। তো ইনবক্স করে দিও, যার শেড লাগবে ছবি দিয়ে দেওয়া হবে, অসুবিধা নাই। আর আমি আরেকটা ব্লাশ দেখাই, ঠিক আছে, রেভলিউশনের সিঙ্গেল ব্লাশগুলো একটু দেখাই। আচ্ছা সুপারস্টার শেড 312, 312 নিয়ে আসো একটা সুপারস্টার। আমার কাছে 127 আর 28 আছে। আচ্ছা
কে জানিস 300 100 না 300, এটা থাক। হ্যাঁ 312 অ্যাভেলেবেল আছে, দেখা দিচ্ছি। সুপারস্টার ফাউন্ডেশনের প্রাইস হচ্ছে 1080 টাকা। রেভলনের ব্লোন এখনো আসে নাই, রেভলনের ব্লোন আসে নাই, কিন্তু রেভলনের ব্লোন টাইপের কেমন জানি মিক্সড কিছু কালার আসছে। রেভলনের মন মতো কালার আমি নিজেই পাইতেছি না, বাট এই যে কালারগুলো আসছে এই কালারগুলো কিন্তু খুবই সুন্দর। এটার মধ্যে থেকে একটা অবশ্য আমি ইউজ করছি, জানি না, এই যে একটা হচ্ছে কালার ইউজ করছি, সেটা কিন্তু আমার খুব ভালো লাগছে। আমার হচ্ছে চুলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে, ইভেন যখন রোদে যাই তখন খুব সুন্দর। যে নিচের দিকে করছি কালারটা, চুলের এখন এলোমেলো অবস্থা, ঠিক আছে। তো এইখান থেকে করছি আমি, উপরের দিকে করি না, উপরে ব্ল্যাক নর্মাল ন্যাচারাল কালার, এই যে এখানে একটা কালার করছি, ঠিক আছে, এখানে একটা কালার করছি, দেখো কেমন মানে সুন্দর কিন্তু একটা শেড আসছে। রেভলিউশনের ব্লাশ প্যালেট, আচ্ছা দেখাচ্ছি। আপু ময়শ্চারাইজার আরেকবার দেখা, প্রাইসটা বলো, আমি মিস করে ফেলছি। আচ্ছা আচ্ছা আপু অসুবিধা নেই। এই হচ্ছে ময়শ্চারাইজারটা, এটা হচ্ছে ময়শ্চারাইজারটা বায়োকোর ওয়াইল্ড হার্বস যে ময়শ্চারাইজার সেটা, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে তোমার 450 টাকা, ঠিক আছে, 450 টাকা। অনেক আপু হাইলাইটার দেখাও, আচ্ছা হাইলাইটার দেখাচ্ছি। তো এটা কিন্তু তোমার কিন্তু 50 গ্রাম, ঠিক আছে, অনেক ভালো কোয়ান্টিটি, অনেকদিন ইউজ করতে পারবা। একটা গ্লাস বোতলটাও কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে। এই হচ্ছে এটা হচ্ছে 450 টাকা। মানে ওয়াটার বেসের একটা ময়শ্চারাইজার, অনেকদিন ইউজ করতে পারবা। আর সামনে যেহেতু উইন্টার চলে আসতেছে, এখন এগুলো ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছ, তাড়াতাড়ি নিয়ে নাও, ঠিক আছে। আবার লোশন টোশন অনেক কিছু আছে। এইটার কিন্তু ফুল একটা সেট আছে আমাদের কাছে, মানে এটার ফেস ওয়াশ আছে, তারপর হচ্ছে এটা টোনার আছে, আরও কি জানি আছে। আচ্ছা আপু W7-এর ফাউন্ডেশন হানিটা বেশি ব্রাইট নাকি? আপু হানি লাইট গোল্ডেন না, ব্লোন। আচ্ছা রেভলনের কালার যেগুলো আছে আমি ওগুলো আবার দেখাই দিতেছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবে কেউ অর্ডার করতে চাইলে। রেভলনের কালারগুলো দিও তো একটু আমার হাতে, আপু একটু দেখাবেন কি? আচ্ছা হ্যাঁ রেভলনের কালার দেখাইতেছি আপু। রেভলিউশনের ব্লাশ, আচ্ছা রেভলিউশনের ব্লাশ আপু ও সিঙ্গেল ব্লাশটা দেখাই। হ্যাঁ সিঙ্গেল ব্লাশগুলো কিন্তু 250 টাকা করে, রেভলিউশনের সিঙ্গেল ব্লাশগুলো হচ্ছে 250 টাকা করে। এটা হচ্ছে রুবার্ব অ্যান্ড কাস্টার্ড যে শেড সেটা, ঠিক আছে, রুবার্ব অ্যান্ড কাস্টার্ড, এটা কিন্তু 350 টাকা, সেম প্রাইস। 350 না 380, সরি 380 টাকা, ওকে 380 টাকা করে। রেভলিউশনের ব্লাশগুলো 380 টাকা করে। এটা হচ্ছে একটা শেড, তারপর আরেকটা শেড দেখাই দিচ্ছি। এটা হচ্ছে বেকড পিচ, যারা পিচ টাইপের শেড চাও, এটা হচ্ছে বেকড পিচ একটা শেড, এখানে লেখা আছে। আচ্ছা ক্যামেরা কেন জানি পিঙ্ক মনে হচ্ছে, তো এটা হচ্ছে বেকড পিচ একটা শেড, এটার প্রাইস হচ্ছে সেম 380 টাকা। চারটা শেড আছে, আমি চারটাই দেখা দিচ্ছি। এটা হচ্ছে খুবই পপ মাই চেরি, একদম চেরি একদম একটু লাল হয়ে থাকবে গালটা, ঠিক আছে। তো এটা নিও, এত বেশি লাল না যত ক্যামেরায় মনে হয়। আচ্ছা তো এটা হচ্ছে চেরি শেড, চেরি পপ মাই চেরি, ঠিক আছে। তো এটা হচ্ছে পপ মাই চেরি শেডটা, প্রাইস হচ্ছে 380 টাকা। আর একটা হচ্ছে নোট টাইপের খুব সুন্দর একটা শেড, এটা হচ্ছে ব্যালেরিনা, ঠিক আছে, ব্যালেরিনা শেড। এইটারা হচ্ছে এগুলো সেম, এগুলো প্রাইস হচ্ছে 380 টাকা করে। রেভলিউশনের ব্লাশ তোমরা সিঙ্গেল যেটাই নাও প্রাইস হচ্ছে 380 টাকা। এটা হচ্ছে প্রাইস হচ্ছে 380 টাকা। চারটা শেড, আমার হাতে এত জায়গা নেই। আচ্ছা এই হচ্ছে চারটা শেড টোটাল, ঠিক আছে, টোটাল হচ্ছে চারটা শেড, প্রাইস হচ্ছে এগুলো 380 টাকা করে। রেভলিউশনের ব্লাশ প্যালেট, আচ্ছা ব্লাশ প্যালেট দেখাই দিতেছি, ব্লাশ প্যালেটও দেখাই একদম শুরুতে, আজকে ব্লাশ দিয়ে শুরু করছিলাম আপনি। আচ্ছা সুগার অ্যান্ড স্পাইসটা দেখা দিতেছে, এটাই মেবি এখন 10 পিসেসের মতো অ্যাভেলেবেল আছে, এটাই দেখা দিতেছি। সুগার অ্যান্ড স্পাইসটার প্রাইস হচ্ছে 650 টাকা। আর হচ্ছে ব্লাশ কুইন অ্যাভেলেবেল আছে, ব্লাশ কুইনের প্রাইস হচ্ছে 630 টাকা। আর হচ্ছে এদিক দিয়ে গোল্ডেন সুগার 2টা অ্যাভেলেবেল আছে, এটা মূলত একটা হাইলাইটার আর কন্ট্রোলিং এর জন্য এটা বেস্ট। এটা হচ্ছে প্রাইস সেম 630 টাকা। জাস্ট হচ্ছে গোল্ডেন সুগার অ্যান্ড স্পাইসটা হচ্ছে 650, বাকিগুলো 630 টাকা করে। আচ্ছা হাইলাইটার, আচ্ছা হাইলাইটার দেখা দিচ্ছি। আচ্ছা দেখো তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হচ্ছে এই নতুন হাইলাইটার হ্যালো হাইলাইটারটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। এটার প্রাইস হচ্ছে 550 টাকা, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 550 টাকা হচ্ছে এটার প্রাইস। আপু ইনবক্সে রিপ্লাই দিও। হ্যাঁ আপু অর্পিতা আপু ইনবক্সে রিপ্লাই দিবে। আপু ইনবক্সে ঝড় হয়ে গেছে বুঝছো, একটু ওয়েট করো। সানজানা আপু থ্যাঙ্কস, ওয়েলকাম। আপু ব্লাশ দেখাও আপু। আচ্ছা ভাইয়া ব্লাশ দেখাইছি আপু, কোন মেকআপ ব্রাশ নিব বিগিনার স্টুডেন্টদের জন্য? একদম ফুল একটা সেট নিতে চাইলে হচ্ছে 18 পিসের একটা সেট আছে মানজের, তোমার ফেস আর আইসের জন্য, সেটা নিয়ে নিবা 680 টাকা। বেস্ট হচ্ছে অপশন এটা, মানে ফেস আর আইস হচ্ছে একসাথে পাচ্ছ।
18 পিসের ব্রাশ সেট, ওইটা নিয়ে নাও। আপু তোমার পরা লেন্সটা মেকআপ ছাড়া কেমন লাগে মিডিয়াম স্কিন টোনে? আপু এটা হচ্ছে মেকওভারের সাথে বেশি মানায় আমার মনে হয়, ঠিক আছে? মেকওভারের ছাড়া ভালো লাগবে না, মানে এটাই হালকা একটু একটু হালকা পাতলা মেকওভারের সাথে খুব সুন্দর মানায়। তাহলে এখন মুখ ধুয়ে লেন্স পরে আসতে হবে, তখন মানে তখন বলবা ভূত লাগতেছে, ঠিক আছে? অত খারাপ লাগবে না, বাট আমার মনে হয় না মেকওভার ছাড়া অত ভালো লাগবে। ন্যাচারাল না তো, অনেক বেশি চোখটাকে ফুটায় তুলে। দেখো ফুল লুকস, মানে লেন্সের জন্য কিন্তু পুরো লুকস চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু মানে তেমন কিছুই না, জাস্ট লেন্সটা পড়ছি যখন দেখি, আমি দেখি পুরো লুকস চেঞ্জ হয়ে গেছে। আজকে যখন বাইরে গেছিলাম লেন্স পরে যাই নাই। আচ্ছা আপু সুপারস্টার ফাউন্ডেশন, আচ্ছা আচ্ছা আপু সরি আপু ভুলে গেছি। আচ্ছা এই যে 312 নাম্বার সুপারস্টার, ঠিক আছে? 312 নাম্বার দেখো, এই যে সেটটা দেখাই দিচ্ছি। এই যে কিউআর কোড কেউ স্ক্যান করতে চাইলে স্ক্যান করতে পারবা। এই দেখো আমি ব্যাক সাইডও দেখাই দিচ্ছি। ওকে, জানি না ক্যামেরা ভালো দেখা যায় কিনা, ছবি ছাড়াও না রিয়েল পিক দিয়ে দিব না, অসুবিধা নেই। আচ্ছা এটা হচ্ছে 312 নাম্বারটা, ওকে 312। এই দেখো সাইড থেকে হচ্ছে সেটা ভালোভাবে বোঝা যায়। 312 নাম্বারটা। আপু ফেক নেল অ্যাভেলেবেল আছে কি? হ্যাঁ আপু অনেক ফেক নেল আছে। ফেক নেল এত এত ফেক নেল ফালাই রাখছে, কিন্তু হচ্ছে ছবি দিতেই মনে থাকে না পেজে। আপু আপনার লেন্সটার নাম কি? আপু আমার লেন্সটার নাম হচ্ছে, নাম তো আমি নিজেই কনফিউজড, নাম কি বেলা এলুর সামথিং ছিল, ব্লোন না কি জানি। তো ওইটাই বারবার একটু মনে আফসা আফসা মনে করতেছে, তারপর বলতেছি। আপু কন্ট্রোলার দেখানো যাবে? আর আপু আমি একজন মেয়ে, আমার বাবার ও আচ্ছা আপু ঠিক আছে আপু। আচ্ছা কন্ট্রোলারের জন্য ঠিক আছে, কন্ট্রোলারের জন্য হচ্ছে ইয়ে নিয়ে আসো, ওয়েট এন্ড ওয়াইল্ডের কন্ট্রোল প্যালেট নিয়ে আসো, W7 একটা ব্রোঞ্জার নিয়ে আসো। আমি দেখাচ্ছি আপু, একটু সাথে থাকো। আপু আমার জন্য এই দুইটা লিপস্টিকগুলো রেখে দিও, যে দুইটা তুমি আজকে ইউজ করছো। আপু প্লিজ ইনবক্স চেক করো। হ্যাঁ আপু অর্পিতা আপু অবশ্যই ইনবক্স চেক করবো। তাড়াহুড়া আপুরা আজকে ইনবক্সে কি হয়েছে আসলে, ইনবক্সে জানো এই সময় কিন্তু 4-5 জন মিলে রিপ্লাই করতেছে। আমি আজকে সারাদিনে একবারও ইনবক্স চেক করি নাই, মনে হয় সারাদিনে না, দুপুর 2টার পর থেকে এই পর্যন্ত একবারও ইনবক্স চেক করার টাইম পাইনি, বাইরে ছিলাম একটু। সুপারস্টার ফাউন্ডেশনটা কি এক্সোটিক্স কোরিয়া? সুপারস্টার ফাউন্ডেশন তো মেড ইন ইউএসএ। সুপারস্টার ফাউন্ডেশন মেড ইন ইউএসএ, ইভেন এখানেও লেখাই আছে মেড ইন ইউএসএ। আচ্ছা তারপর হচ্ছে দেখা, এই যে এটা দেখো ওয়েট এন্ড ওয়াইল্ডের কন্ট্রোল প্যালেট একটা, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে তোমার একটা কন্ট্রোলের শেডও আছে, দেন হচ্ছে একটা এই লাইট শেডটা আছে, এটা দিয়ে তুমি ফেস পাউডার হিসেবে ইউজ করতে পারবা, বা চোখের নিচে টিচে যে পয়েন্টগুলো হাইলাইট করতে চাও সেই পয়েন্টগুলোতে ইউজ করতে পারবা, ঠিক আছে? মানে এটা জাস্ট তুমি ফেস পাউডারের মতো ইউজ করতে পারবা। অ্যান্ড এটা হচ্ছে তোমার কন্ট্রোলের শেড, ঠিক আছে? তো এইটার প্রাইস হচ্ছে 490 টাকা, 490 টাকা হচ্ছে এটার প্রাইস। আর এটা হচ্ছে W7 ব্রোঞ্জার। আমি W7 ব্রোঞ্জার দিয়ে হচ্ছে আজকে কন্ট্রোলিং এর কাজ টাচ করছি, নাকটা কন্ট্রোল করছি। এই যে চাপা চাপা লাগে এমনি একটু, এই সেটটা চাপা আমার আরো বেশি শার্প লাগে। তো এই হচ্ছে W7 এর ব্রোঞ্জার ইউজ করছি। W7 এর ব্রোঞ্জার প্রাইস হচ্ছে 330 টাকা, 330 টাকা। আপু আমি এক গাদা কমেন্টস করি ইনবক্সে, SMS তে, তুমি কি বিরক্ত হও? না রে আপু কেউই বিরক্ত হয় না, তোমরা SMS তোমরা কমেন্ট করবা, এটাই স্বাভাবিক। আমি সানজানা আপু তোমার সাথে মেবি আমি একদিন চ্যাটিং করছিলাম মেবি। এখানে বিরক্ত হওয়ার কিছু নাই, তোমাদের অনেক বেশি কোয়ারিজ থাকবে, অনেক কোশ্চেন থাকবে, সেটা রিপ্লাই দেওয়ার জন্য তো আমরা আসি। এখানে বিরক্তর কোনো কিচ্ছু নাই, ঠিক আছে? আরো কমেন্ট আরো বেশি বেশি কোশ্চেন করবা, খুশি হব। বাট কাহিনী হয় কি, যখন অনেক বেশি প্রেশার থাকে, তখন যদি কোশ্চেন অনেক বেশি বেড়ে যায়, তখন কিন্তু মানে হয় কি, মানে প্রেশারটা নিতে পারি না আসলে, ঠিক আছে? তখন একজনকে এত বেশি টাইম দিতে হলে কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। আবার যারা বুঝে না তাদের ক্ষেত্রে ঠিক আছে, বাট অনেক যারা হচ্ছে খুব সুন্দর করে লিস্টটা দিয়ে দেয় যে এইটা 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 লাগবে, সেটা ওদের মানে ওইটা আমাদের জন্য সবার জন্য খুবই হেল্পফুল হয়। কিন্তু মানে অনেক রাশ থাকে তো আপু, আসলে কি একজনকে আসলে 1 ঘন্টা টাইম দেওয়া মানে অনেক সময় একটু কষ্ট হয়ে যায় আমাদের জন্য। তখন হয় কি আপুরা, তখন কি তোমরাই বলো রিপ্লাই দিতেছে না কেন, রিপ্লাই দিতেছে না কেন? কিন্তু এত মানে ইনবক্সে কিন্তু এত প্রেশার থাকে, সবাইকেই কিন্তু একটা ব্যালেন্সে রিপ্লাই দিতে হয়, এর জন্য ইদানিং একটু মানে লেটও হয়ে যায়, ঠিক আছে? ওইটা কোনো ব্যাপার না। কোশ্চেন থাকলে অবশ্যই হচ্ছে
আচ্ছা হ্যাঁ, একদিন এসএমএস এর রিপ্লাই দিছিলা। ও আচ্ছা, তো কোশ্চেন তোমার থাকতেই পারে, কোশ্চেনের জন্য আমরা আছি, কিন্তু অনেক বেশি কোশ্চেন একবারে জমায় একবারে সব কোশ্চেন করে ফেলবে, ঠিক আছে, যাতে সবগুলো রিপ্লাই একবার দিয়ে দিতে পারি, ঠিক আছে, তাহলে তোমারও বেটার আমার বেটার, তোমারও তাড়াতাড়ি অর্ডার কনফার্ম হয়ে যাবে, আমার জন্য তো খুবই খুবই উপকার হবে সেটা, ঠিক আছে। আপু ফাউন্ডেশন শেডটা আমারটা জানি না, সো কেমনে বুঝবো? আপু আপনি হচ্ছে আপনার একটা বেয়ার ফেসের ছবি হচ্ছে আমাদের পেজে ইনবক্স করে দিবেন, আর হচ্ছে তাহলে আমরা আপনার স্কিন টোনটা দেখে কোন ফাউন্ডেশন নিতে চাচ্ছেন ওইটার শেড আপনার সাথে সিলেক্ট হবে কি হবে না সেটা আমরা বলে দিব, অসুবিধা নেই। আচ্ছা আপু ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত? আপু 120 টাকা ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাহিরে। কে জানি হেয়ার কালার দেখতে চাইছিল, আমি দেখাই। এই দেখো, এটা হচ্ছে তোমার রেভলনের একটা হেয়ার কালার, এই কালারটা আমি ইউজ করছি, ঠিক আছে। আমার তো তাও হেয়ারে ব্লিচ টিচ কিছু করা নাই, একদম তোমাদের একদম কি বলবো, পুরো একদম কুচকুচে কালো চুল ছিল আমার, ঠিক আছে। তো এই দেখো এই কালারটা কিন্তু আসছে, তো এইভাবে মানে খুব সুন্দর একটা শেড আসছে। আজকে আমি বাইরে গেছিলাম, তো হেয়ার আজকে মানে প্রপারলি বাইরে যাওয়া, বাসায় বসে নিজেই করছি রাত্রেবেলা, তো হেয়ার কালার করার পর আজকে বাইরে গেছি, সেভাবে চুল টুল ছেঁড়া, মানে চুল খোলা ছিল, তো ছবি মানে যখন পিকচার উঠানো হয়েছে তখন আমি দেখছি আমার চুলের শেড খুবই সুন্দর আসছে, আমার নিজেরই খুব ভালো লাগছে। তো এই যে দেখো এই শেডটা কিন্তু আসছে আমার, খুবই কেন জানি লাইট ক্যাপচার করে না একবার ক্যামেরা, তো ঠিক আছে, একদম সুন্দর একটা কেমন যেন একটা বার্গেন্ডিও না, কেমন রেড বার্গেন্ডি টাইপ একটা মানে সুন্দর একটা কালার আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে কালারটা, কিভাবে যে বুঝাবো, এই দূরের থেকে বুঝাই, এই হচ্ছে কালারটা, ঠিক আছে। এই কালারটা হচ্ছে আমার এই যে এই রেভলনের এই কালারটা দিয়ে আসছে, ঠিক আছে। তো এরকম কোনো কেউ কালার চাইলে এটা ইউজ করতে পারবা, কোনো প্রবলেম নাই। এগুলো হচ্ছে তোমার চুলের কোনো তেমন ক্ষতি টতি করে না, আমি রেভলনের কালার অনেকদিন ধরে যাবতীয় ইউজ করি। তো এটা হচ্ছে প্রাইস মাত্র 380 টাকা ডিসকাউন্ট প্রাইস এগুলো, ঠিক আছে। রেগুলার প্রাইস কিন্তু 550। আচ্ছা আপু আমি তোমাদের পেজে নিউ ফলো করে রাখছি, কজ তোমার কথাগুলো অনেক ভালো লাগে এবং তোমাকে যাই দেখাতে বলি তুমি হাসি মুখে দেখাও, বিরক্ত হয় না। থ্যাংক ইউ আপু। আচ্ছা W7 ব্রোঞ্জারটা কি ভালো হবে? আমি অর্ডার করছি আপু, W7 ব্রোঞ্জার অনেক ভালো, আমি তো W7 ব্রোঞ্জার বিগত 2 বছর ধরে ইউজ করতেছি, আমার খুবই পছন্দের W7 এর ব্রোঞ্জার, ঠিক আছে। এই হচ্ছে W7 এর ব্রোঞ্জারটা, তো খুবই ভালো, খুবই পছন্দের আমার একটা ব্রোঞ্জার, নিশ্চিন্তে ইউজ করতে পারেন। আপু আমি ব্রাউন কালার হেয়ার কালারটা চাই, কোনটা নিলে ভালো হবে? আমার চুল ব্ল্যাক। আচ্ছা ব্রাউন কালার চাও আপু? ব্ল্যাক চুলে ব্রাউন কালার মানে ব্ল্যাক চুল কিন্তু খুবই পচা, ঠিক আছে, সহজে কালার আসতেই চায় না, তো এই হিসাবে তো অনেক ভালো কালার আসছে, আমি স্যাটিসফাইড যে কালারটা আসছে। তো এইটা হচ্ছে দেখো, এটা কিন্তু একটা ব্রাউন টাইপের একটা কালার, ঠিক আছে, এটা ইউজ করতে পারো। এটা ইউজ করলে একটু একদম কি বলে ব্ল্যাক চুলে একটু লাইট কালার টাইপের কালারগুলো ইউজ করবে, তাহলে দেখবে ভালো ভালো কালার আসতেছে, ঠিক আছে। তো এটা কিন্তু ব্রাউন টাইপের একটা কালার, 43 নাম্বার যে কালারটা সেটা, এটা ইউজ করতে পারো, ঠিক আছে, এটাতে চুলে কালার আসবে ইনশাল্লাহ। আর যারা ব্লোন চাচ্ছ, ব্লোন তো নাই, ব্লোন টাইপ একটা কালার আছে, ঠিক আছে, এটা হচ্ছে ব্লোন টাইপেরই একটা কালার, ব্লোন আর হচ্ছে তোমার গোল্ডেন মনে হয় মিক্সড, কি জানি লিখছে ভাই, আমি তো বুঝি না, কোন স্প্যানিশ ভাষা না কি জানি লিখে রাখছে, শেডটা দেখতে হবে, গুগলে সার্চ দিলে হচ্ছে এটা যে তোমার ইংলিশ যে শেডটা সেটা চলে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ব্লোন আর কি বলে ব্রাউন টাইপের একটা শেড, ঠিক আছে। তো এটা নিতে পারো যারা ব্লোন টাইপের কালার চাচ্ছ, এগুলোর প্রাইস কিন্তু মাত্র 380 টাকা করে। আরেকটা হচ্ছে আরো কালার আছে, কিছু ব্ল্যাক কালারও আছে, যারা ব্ল্যাক কালার চায়, অনেকগুলো আপু মাঝখানে ব্ল্যাক কালার চাইছে, আমার কাছে আমি দিতে পারি নাই, তাদের জন্য ব্ল্যাক কালার নিয়ে আসছি। হাই হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। আচ্ছা তো এই হচ্ছে কালারগুলো, তো এই তিনটা দেখাচ্ছি আপাতত, আর পেজে কিন্তু ছবি কালারগুলো ছবি পোস্ট করে দিচ্ছি। তো আপু শেড নাম্বারটা কি? আচ্ছা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে শেড নাম্বার 43, শেড নাম্বার 43, ওকে, শেড নাম্বার হচ্ছে 43। আচ্ছা তাইলে হচ্ছে আজকে কিন্তু আমি কালার বোর্ডই দেখাই নাই, কালার বোর্ডটা কিন্তু আমাদের অফার করা হয়েছে, কালার বোর্ড কিন্তু 1050 করে দেওয়া হয়েছিল, 1050 করে দেওয়া হয়েছিল, বলতে কি 1050 করার কথা মানে কোম্পানি থেকে আমাদের বলছে, 1050 আমরা করে দিছিলাম। তা আপু মাস্কারা দেখবো, আচ্ছা মাস্কারা দেখাচ্ছি। তো 1050 করে দেওয়ার পর আমরা হচ্ছে অনেক আপু বলছে আপু একটু স্পেশাল ডিসকাউন্ট করা ট্রাই করো,
তো আপু ঠিক আছে, কোনো হচ্ছে ইয়ে না, কোনো মিনিমাম বাজেট, কোনো মিনিমাম তোমার বাজেটে পারচেস করতে হবে না বা কোনো কিছু না, এরকম কোনো নিয়ম টিয়ম কিছু নাই আমাদের। একদম মানে কালার বোর্ড এত টাকা দিয়ে নিতে হলে এত টাকা পারচেস করতে হবে এরকম কোনো ঝামেলা বা কিছু নাই। একদম তোমার নগদে হচ্ছে তোমার 950 টাকা দিয়ে কালার বোর্ড নিয়ে নিবা, ঠিক আছে? যারা এত ভেজাল করতে না চাও, যার কালার বোর্ড দরকার, অনলি 950 টাকা করে কালার বোর্ড পাচ্ছ, ঠিক আছে? অনলি 950। আমি দেখা দিচ্ছি, এই হচ্ছে কালার বোর্ডটা। আর না শেষ, এই হচ্ছে কালার বোর্ড, ঠিক আছে? এটা প্রাইস হচ্ছে 950 টাকা, অনলি 950 টাকা হচ্ছে কালার বোর্ডের প্রাইস। তো তোমরা যারা কালার বোর্ড নিতে চাচ্ছ একদম চোখ বন্ধ করে কালার বোর্ড অর্ডার করে ফেলবে, ঠিক আছে? অনলি 950 টাকা হচ্ছে কালার বোর্ডের এখন প্রাইস, অফার প্রাইস করা হয়েছে। আপু মাস্কারা, আচ্ছা মাস্কারা দেখাচ্ছি। আচ্ছা টেকনিকের মাস্কারা দেখাই। টেকনিকের এটা মাস্কারা আপু কোন কোন কনসিলার অ্যাভেলেবেল আছে এখন? আপু এখন হচ্ছে অ্যামেজিকের কনসিলার অ্যাভেলেবেল আছে, ওয়েটনালের কনসিলার অ্যাভেলেবেল আছে, এলেগালের কনসিলার অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? এই 3টা কনসিলারই আপাতত অ্যাভেলেবেল আছে, আরও আসবে ইনশাল্লাহ, আরও অনেক রেভলিউশনের কনসিলার সেগুলো চলে আসবে তাড়াতাড়ি। তো এই হচ্ছে টেকনিকের তোমাদের মাস্কারাটা, টেকনিকের এটা ওয়াটারপ্রুফ মাস্কারা। এটা হচ্ছে আমি ইউজ করি, আমারটা দেখাই দেখি। আচ্ছা এই হচ্ছে, এটা হচ্ছে আমারটা, ঠিক আছে? আমি এটা ওপেন করে দেখাচ্ছি। এটার ব্রাশটা কিন্তু খুবই খুবই ভালো, মোটা একটা ব্রাশ, যদি আমার কিন্তু অনেক মাস্কারা লাগানো। তো এই হচ্ছে তোমার টেকনিকের মাস্কারাটা, এটার প্রাইস হচ্ছে 350 টাকা, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা। তো যারা যারা অর্ডার, এটা কিন্তু ওয়াটারপ্রুফ, ঠিক আছে? এটা ওয়াটারপ্রুফ। তো যারা অর্ডার করবা বাজেট ফ্রেন্ডলি একটা চাচ্ছ, একদম নিউ, ঠিক আছে? এটা মনে হয় 3-4 দিন আগে আমি হাতে পাইছি, একদম নিউ। তো হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা। হ্যাংফ্যাংয়ের গ্লিটার আইশ্যাডো সোয়াচটা দেখানো যাবে? হ্যাংফ্যাংয়ের গ্লিটার আই, আচ্ছা দেখাচ্ছি আপু, একটু এ বি দুইটাই নিয়ে আসো। আচ্ছা নাইমা হোসেন, আচ্ছা আপু আজ নতুন আপনার, আচ্ছা আমি একটু পড়ি। আপু আমি আজ নতুন আপনার লাইভ জয়েন করছি, আপনি অনেক কিউট অ্যান্ড ভালো। থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু টেকনিক কালার ফিক্স হাইলাইটার প্যালেট 8 কালার অফার প্রাইস কি অ্যাভেলেবেল? আপু কালার ফিক্সের হাইলাইটার প্যালেটটা এখন নাই রে আপু, ওইটা না আসতে একটু টাইম লাগবে, ওইটা 1 উইক পরে আসবে ইনশাল্লাহ। আচ্ছা ওপেন থাকারই কথা। আচ্ছা আমি কি অনেক কমেন্ট মিস করতেছি মনে হয়, আমাকে এটা কমেন্ট দেখাচ্ছে না কেন জানি, আমি বুঝতেছি না। আচ্ছা আপু প্লিজ বলো ঢাকার বাইরে কি অ্যাডভান্স পে করতে হয়? আপু আপনি যদি সদরে থাকেন, মেইন সিটিগুলোতে থাকেন যদি, তাহলে হচ্ছে অ্যাডভান্স পে করতে হবে না। বাট হচ্ছে কোনো গ্রাম বা হচ্ছে থানা উপজেলা পৌরসভা এই টাইপের যেগুলো আছে এগুলোর মধ্যে থাকলে আপু হচ্ছে অ্যাডভান্স করতে হবে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রোডাক্ট যাবে, ঠিক আছে? আপু মেকআপ রিভলিউশনের কনসিলার C1 আছে না আপু? মেকআপ রিভলিউশনের কনসিলার C4 সেটটা জাস্ট এখন আছে, আর একটা সেটা নাই, জাস্ট C4 আছে। উইচ লিপি? আচ্ছা আপনাকে অনেক সুন্দর লাগছে, আচ্ছা থ্যাংক ইউ। উইচ লিপি? লিপি বলে দিয়েছি হচ্ছে কিউবেস্টার 8 নাম্বার, আর কিউবেস্টার হচ্ছে 17 নাম্বার। কিউবেস্টার 8 নাম্বার, কিউবেস্টার 17 নাম্বার, ঠিক আছে? এই দুইটা মিক্সড করে হচ্ছে ইউজ করেছি। আপু ল্যাকমি 925 ফাউন্ডেশন আছে প্লিজ দেখাও। না ল্যাকমি 925 ফাউন্ডেশন নাই। যেইভাবে কমেন্ট আসতেছে বাট আমি ওইভাবে কমেন্ট পাচ্ছি না। গ্ল্যামডাস্ট থেকে কমেন্ট আসছে, আচ্ছা হ্যাংফ্যাংয়ের গ্লিটার আইলাইনারগুলো দেখাচ্ছি, ঠিক আছে? আপনাদের কোন কোন কনসিলার এগুলো বলে দিচ্ছি সবগুলো, আমি যেগুলো দেখতে পাচ্ছি কমেন্ট আমি প্রত্যেকটারই অ্যান্সার দিয়ে দিচ্ছি, আর যেগুলো দেখতে পারতেছি না
ওগুলা নিয়ে আর কি বলবো আসলে। মাস্কারা প্রাইস কত? আচ্ছা তুমি কি ফাউন্ডেশন দিছো, শেড নাম্বার কত? আমি হচ্ছে আপু আজকে হচ্ছে ইচ্ছা করে লাইট শেড ফাউন্ডেশন ইউজ করছি, কারণ ভাবছি যদি মানে হালকা পাতলা যে সেরকম ফাউন্ডেশন অক্সিডাইজ হয় না আমার যদিও, তারপরে হচ্ছে আজকে একটা আমি ইচ্ছা করে লাইট শেডটা ইউজ করছি। W7 ফাউন্ডেশনের যে ক্রিম বলি শেডটা আছে না, ওই যে একদম ফেয়ার যে শেডটা, সেটা ইউজ করছি W7 ফাউন্ডেশন। ঠিক আছে, তো এইটা হচ্ছে হ্যাং ফ্যাংয়ের সেট এটা। ঠিক আছে, সেট এটা এখন আমি সোয়াচ করে দেখাবো। আচ্ছা, তারপর মাস্কারাটার প্রাইস হচ্ছে 350 টাকা। বাজেট ফ্রেন্ডলি মাস্কারা দেখাইছি সেটা। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আর মিলানি কোন ফাউন্ডেশনটা বেটার? ফুল কভারেজ যদি চাও তাহলে হচ্ছে মিলানি নিয়ে নাও। ঠিক আছে, একদম ফুল। ওদিন আমি লাস্ট লাইভে যে মেকওভার করছিলাম আমি নিজে মিলানি ফাউন্ডেশন ইউজ করছিলাম, তো একদম ফুল কভারেজ যদি চাও মিলানি নিয়ে নাও, এটা আমি এক কথায় বলবো। আর হচ্ছে মিলানিটা কিন্তু অল স্কিন টাইপে স্যুট করে, ড্রাই স্কিনে ইউজ করতে পারবা একটা হাইড্রেট প্রাইমার ইউজ করে, অয়েল স্কিনের জন্য হচ্ছে একটা ভালো একটা ম্যাট প্রাইমার ইউজ করে দেন হচ্ছে ইউজ করতে পারবা, কোনো প্রবলেম নাই। আর হচ্ছে মিলানিটা একটু সুপারস্টারের মতো, ফুল কভারেজ ফাউন্ডেশনগুলো একটু হালকা অক্সিডাইজ করে, তো সুপারস্টার ফাউন্ডেশনের মতো মিলানি ফাউন্ডেশনটাও কিন্তু একটু অক্সিডাইজ করে ফেলে। তো যারা হচ্ছে মিলানি ফাউন্ডেশন নিবা অবশ্যই আপুরে এক শেড লাইট নিবা। ঠিক আছে, অবশ্যই এক শেড লাইট নিবা, তাহলে এক্সাক্ট একটা যখন অক্সিডাইজ করে ফেলবে এক্সাক্ট টোন চলে আসবে তোমার। আপু কিছু নুড লিপস্টিক দেখাও। আচ্ছা আপু দেখাচ্ছি। আপু তুমি, আচ্ছা মেনাজ আশরাফ, আপু তুমি অনেক কিউট, তোমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপু। আচ্ছা, এ হচ্ছে হ্যাংফ্যাং এর সেট এ থেকে সোয়াচ দেখাচ্ছি। ঠিক আছে, জয়তি আপু দেখতে চাইছিলা, তুমি দেখো। কিন্তু হ্যাংফ্যাং এর সেট এ থেকে সোয়াচ দেখাচ্ছি। হ্যাংফ্যাং এর সেটগুলো কিন্তু এখন হচ্ছে 550 টাকা। ঠিক আছে, এ হচ্ছে সেট এ থেকে সোয়াচ দেখাচ্ছি। এক নাম্বারটা দেখাইছি, এখন হচ্ছে 2 নাম্বারটা দেখাবো। বের হচ্ছে না, এত শক্ত। একটু বের করে না, একটু বের করে উঁচা উঁচা করে রাখো। মাস্কারাটার প্রাইস কত আপু? টেকনিকের মাস্কারাটা 350 টাকা আমি বলে দিচ্ছি আপু। আইলাইনার দেখবা? আচ্ছা দেখাচ্ছি, সবই দেখাবো। ইনবক্সে যে কি অবস্থা হচ্ছে, 12টা বেজে যাবে না, কারণ এখন হচ্ছে আমাদের নতুন অনেকগুলো মডারেটর আসছে, তো তো ওরা হচ্ছে এখনো মানে অতটা বুঝে উঠতে পারে না আসলে, অনেক কিছু প্রাইস আসলে ওভাবে মাথায় রাখতে পারে না একদম। তো এর জন্য হচ্ছে আমাকে একটু পেজে টাইম দিতে হচ্ছে ইদানিং। তো এখন আমি হচ্ছে লাইভ শেষ করে ইনবক্সের ঝড়ে যাব। ঠিক আছে, সেই জন্য আমার লাইভও তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে হচ্ছে আমি যত দেরিতে হচ্ছে আমি ইনবক্সে যাব অত দেরিতে তোমরা প্রোডাক্ট পাবা। তো কারো কোনো কোশ্চেন থাকলে এখনই সবাই জিজ্ঞাসা করে ফেলো, কারো যদি প্রোডাক্ট লেটে না পাইতে চাও, কারণ হচ্ছে এগুলো সব কালকে ডিসপ্যাচ করতে হবে। আচ্ছা, আইলাইনার দেখবো আপু, ইনবক্সে রিপ্লাই করো প্লিজ। আর মেবেলিনের ফেস পাউডার শেডস আপু, মেবেলিনের ফেস পাউডার নাই, মেবেলিনের ফেস পাউডার চাইলে দিতে পারবো না রে আপু, এখন নাই ফেস পাউডার নাই, অনলি ফাউন্ডেশন আছে। জয়তি আপু আছে তো, আমি কিন্তু সোয়াচ করতেছি তোমার জন্যই। এই দেখো, এই দেখো, এই হচ্ছে সেট। ঠিক আছে, এটা সিঙ্গেল না, কেউ সিঙ্গেল চাহিয়া লজ্জা দিবেন না। এই হচ্ছে সেট, সেট হচ্ছে 550 টাকা। এটা হচ্ছে 6 পিসের সেট, সেটের প্রাইস হচ্ছে 550। কেউ সেট চাবা না পুরা, এ কিন্তু পুরো একটা সেট, মানে কেউ সিঙ্গেল চাপা না, এ কিন্তু পুরোটা একটা সেট। ঠিক আছে, এই হচ্ছে সেট। দেখো সোয়াচটা দেখো, এই যে সোয়াচটা ক্লোজলি দেখো, খুব পিগমেন্টেড, এত সুন্দর এগুলা, খুবই সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে সেট এটা দেখাইছি, বিটা খোলো। এখন সেট বিটা দেখাবো। তোমাদের শোরুম কোথায় বলো আপু? আমাদের শোরুম হচ্ছে ওয়ারি 6 নম্বর হেয়ার স্ট্রিটে। এখন কেউ শোরুমে জানি আইসো না, এখন শোরুম বন্ধ আছে। ঠিক আছে, শোরুম খুলুক, পেজে পোস্ট করে দিব, তখন সবাই আইসো, একদম সারাদিন রাত 10টা পর্যন্ত খোলা রাখবো, আইসো, অসুবিধা নাই।
আপু ইনবক্সে একটা কোশ্চেন করেছি। আচ্ছা কানিজ আপু, কানিজ ফাতেমা আপু একটু ওয়েট করো, আপুরা ইনবক্সে একটু প্রেশার তো রিপ্লাই দিবে, একটু ধৈর্য ধরো রিপ্লাই দিবে। আমি নিজেও লাইভ শেষ করে এখন রিপ্লাই দিতে বসবো, অসুবিধা নাই। আপু নোট লিপস্টিক দেখাও প্লিজ। আপু একটু ওয়েট করো, আমি যে এইটা সোয়াচগুলো দেখাই নেই। ওয়াও আপু, হ্যাঁ খুবই সুন্দর এগুলা। এখন সেট বিটা দেখাচ্ছি, ঠিক আছে? এখন যেটা দেখাবো এটা হচ্ছে সেট এ, আমি এই পাশে হচ্ছে সেট বিটা দেখাচ্ছি। কোনটার সাথে কিন্তু কোনটা মিলে না। এটা কিন্তু একটা ল্যাভেন্ডার কালার, এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার। তারপর এইটার কালারগুলো একটু ডিফারেন্ট। হাতে দেওয়া আমার এই হচ্ছে পিঙ্ক। সবগুলো আগে করে নেই, তারপরে একবার দেখা দিই। এখানে একটা গ্রিন কালারও আছে, যারা গ্রিন কালার পছন্দ করো। গ্রিন আমার খুব পছন্দের একটা কালার। একদিন কালার বোর্ড দিয়ে একটা গ্রিন আই লুক করবো, অনেকদিন গ্রিন কালারের কোনো আই লুক করা হয় না। ইভেন খুব শীঘ্রই করব। আচ্ছা আপু, আমার স্কিনে অনেক অয়েল, মেকআপ কালো হয়ে যায়, কি করব বলো প্লিজ। আচ্ছা ফার্স্টে হচ্ছে স্কিন কেয়ারটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? স্কিন কেয়ারে যে প্রোডাক্টগুলো ইউজ করেন সেগুলো হচ্ছে আপু ময়শ্চারাইজার ইউজ তো করতেই হবে, বাঞ্ছনীয় ময়শ্চারাইজার ইউজ করা। তো ময়শ্চারাইজার ইউজ করার অয়েল ফ্রি একটা ময়শ্চারাইজার ইউজ করবেন, যেটা হচ্ছে অয়েলি স্কিনটাকে কিন্তু আপনার মেকআপের জন্য কিন্তু ফুল প্রিপারেশন দেওয়া লাগবে, স্কিনটাকে প্রেপ করা লাগবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে কিছু রুলস ফলো করতে হবে। ফেসটাকে খুবই খুবই কেয়ারফুলি ফেসটাকে আপনি যত্ন নেবেন, ঠিক আছে? তাহলে দেখবেন অনেক প্রবলেম কিন্তু স্কিন কেয়ারে সলভ করে নেওয়া যায়। তো খুবই ভালো একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করবেন, যেহেতু অনেক অয়েলি হয় স্কিনটা, সেক্ষেত্রে হচ্ছে মেকআপের আগে ময়শ্চারাইজার ইউজ করার দরকার নাই, ঠিক আছে? তো রাত্রে হচ্ছে রেগুলার রাত্রে একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করবেন। তারপর হচ্ছে আবার চাইলে ময়শ্চারাইজার ইউজ করতে পারেন অনেক ভালো অয়েল ফ্রি যে ময়শ্চারাইজারগুলো আছে, যেমন আমাদের কাছে নিউট্রিজিনা আছে, তারপর হচ্ছে সিম্পল আছে, এগুলো ইউজ করতে পারেন চাইলে, কিচ্ছু হবে না। তো ফেসটা হচ্ছে মেকআপ করার আগে আমি একটা সৎ পরামর্শ দিচ্ছি সবাইকে। আপনারা চাইলে ফেসে যদি অনেক বেশি অয়েলি হয় বা ফেসটা অনেক বেশি ঘামে, সেক্ষেত্রে হচ্ছে ফেসটা হচ্ছে ঠান্ডা পানি, যেটাকে বলে বরফ ঠান্ডা পানি, পারলে সেটা দিয়ে ফেসটাকে ধুয়েন। আর হচ্ছে অথবা হচ্ছে আইস কিউব নিয়ে হচ্ছে ফেসটাকে একটু ম্যাসাজ করে নেবেন মেকআপ করার আগে, তাহলে যে রেজাল্টটা পাবেন সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তো দেখবেন এমনি কিন্তু ফেসটা তখন অনেক ঠান্ডা থাকে, তো বা টেকআপটা খুব ভালোভাবে স্কিনে বসে। বরফ কিন্তু ম্যাসাজ করা স্কিনের জন্য এইভাবেই অনেক ভালো। আচ্ছা নো ওয়ান অ্যান্সার্ড। আপু নিশাত আপু দিবে রিপ্লাই দিবে, আপু একটু ওয়েট করো। তো সেই ক্ষেত্রে যেটা করবেন, তো একটা ময়শ্চারাইজার ইউজ করেন, ময়শ্চারাইজার ইউজ করে দেন হচ্ছে প্রাইমার, একটা খুব ভালো একটা প্রাইমার ইউজ করবেন যেটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, অয়েলটাকে কন্ট্রোল করে। অথবা হচ্ছে প্রাইমার ইউজ করার আগে হচ্ছে সেটিং স্প্রে যেটা ইউজ করছেন, সেটিং স্প্রেটা তো অয়েল ফ্রি সেটিং স্প্রে, অয়েল, আচ্ছা সেটিং স্প্রেটা তো অয়েল সেটিং স্প্রে, সেক্ষেত্রে কি হবে, অয়েল কন্ট্রোল সেটিং স্প্রেটা ইউজ করলে ওইটা হচ্ছে ময়শ্চারাইজার পর ওইটা একটু ফেসে স্প্রে করে নেবেন। তো ওইটা কিন্তু অলরেডি আপনার ফেসটাকে অয়েলটাকে লক করে ফেলবে, অয়েলটাকে কন্ট্রোল করবে, ঠিক আছে? সেটিং স্প্রে কিন্তু অনেক বেশি, যাদের অয়েলি স্কিন তারা কিন্তু বেয়ার ফেসে সেটিং স্প্রে ইউজ করে নেবেন, কিচ্ছু হবে না। তারপর হচ্ছে প্রাইমার ইউজ করে ফাউন্ডেশন থেকে শুরু করে সব কিছু ইউজ করবেন, তারপরে দেখবেন রেজাল্টটা কত ভালো আসে। আর যেহেতু ফাউন্ডেশন অক্সিডাইজ করে, অবশ্যই হচ্ছে এক শেড লাইটের হচ্ছে ফাউন্ডেশন ইউজ করবেন, অনেক 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 ভালো রেজাল্ট পাবেন। মেকআপ একটু অক্সিডাইজ করবে না, খুব খুব সুন্দরভাবে মেকআপ লাস্টিং করবে থাকবে, ঠিক আছে? আপু কম্বিনেশন স্কিনের জন্য কোন সেটিং স্প্রেটা ভালো প্লিজ দেখাও। আপু কম্বিনেশন সেটিং স্প্রের জন্য ওয়েট এন্ড অয়েলি সেটিং স্প্রেটা ইউজ করো, ব্ল্যাক কালারটা যেটা আছে, ওই যে ম্যাট যেটা, ওইটা ইউজ করো। অথবা রেভলিউশনের সেটিং স্প্রে ইউজ করো, ম্যাট ফিক্স যেটা, সেটা খুবই ভালো হবে, ঠিক আছে? আপু আমি আর বেশি লং করবো না, আমি আস্তে আস্তে লাইফটা শেষ করে দিব আজকে। আপুর মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কারণ হচ্ছে আমি আজকে সারাদিন বাইরেও ছিলাম, অনেক রাত হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার বেশি, অনেক টাইম ধরে লাইভ করতেছি বাবা। আপু অয়েলি স্কিনের জন্য একটা ফাউন্ডেশন দেখাও প্লিজ আপু। আচ্ছা আপু অয়েলি স্কিনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফাউন্ডেশন হচ্ছে সুপারস্টার ফাউন্ডেশন, ঠিক আছে? খুবই ভালো ফাউন্ডেশন। তো অনেক এক্সট্রিম অয়েলি স্কিন হলে সুপারস্টার ফাউন্ডেশন নাও, এছাড়া হচ্ছে একটু বাজেটের মধ্যে চাইলে ওয়েট অয়েল ফাউন্ডেশন অয়েলি স্কিনে ইউজ করতে পারবো, ওয়েট অ্যান্ড অয়েলটা নিতে পারো, ঠিক আছে? আচ্ছা হ্যাংফ্যাং এর সেট বিটার সোয়াচটাও দেখা দিচ্ছি। এই হচ্ছে হ্যাংফ্যাং এর সেট বি, 1 মিনিট। 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 1 মিনিট।
এইটা হচ্ছে হ্যাংফ্যাং এর সেট বি। ওকে, কে জানি ফোন দিচ্ছে বারবার। আচ্ছা, এই দেখো এটা হচ্ছে হ্যাংফ্যাং এর সেট বিটা, ঠিক আছে? এই যে হ্যাংফ্যাং এর সেট বি। তো এ বি দুইটাই দেখাই দিছি। তো যার যেটা লাগবে তোমরা যে দেখতে চাইছিলাম তো দেখলে, আর যার যেটা লাগবে অর্ডার করে ফেলো। আর হচ্ছে তাইলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি দেখি ইনশাল্লাহ কালকে বা পরশু একটা টাইমে লাইভ হওয়ার চেষ্টা করব। মানে ব্যস্ততার জন্য আসলে লাইভে আসা হয় না। তো আস্তে আস্তে দেখি ব্যস্ততা কমানোর চেষ্টা করতেছি, লাইভ রেগুলার কন্টিনিউ করবো ইনশাল্লাহ এখন থেকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লাইভটা আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।